ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে ফেললাম। আমরা প্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রাণের ওয়েবসাইট, তাই তো? দেখি একটু হোম পেজটা ভিজিট করে। কোডস্পেল আইটি খুব শীঘ্রই লঞ্চ হবে, তো এটার হচ্ছে লোগোর কাজ চলতেছে। আশা করা যায় খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে এটা, কোডস্পেল আইটি। আচ্ছা, তাহলে আগের দিন আমরা কাজ করছিলাম হচ্ছে অ্যাবাউট আস পেজের মধ্যে, তাই না? আমরা কী কাজ করছিলাম আগের দিন? আগের দিন করছিলাম হচ্ছে আমরা অফ ক্যানভাস, আর কি করছিলাম হচ্ছে একটা ফর্ম সাথে আবার মাল্টি স্টেপ ফর্ম। আচ্ছা, তাহলে এই পেজে যেহেতু আমাদের অনেকগুলো এলিমেন্ট চলে আসছে, মানে আপনার সেকশন চলে আসছে, আমরা এক পেজে খুব বেশি সেকশন দিব না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা থাক। এই পেজে আমরা আর কন্টেন্ট দিব না। আজকে আমরা সার্ভিস পেজে কাজ করি। এডিট উইথ এলিমেন্টর চলে গেলাম। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা এখানে আমাদের একটা সেকশন নেওয়া আছে। আমরা এটা কি করছিলাম এই সেকশনের? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট বটমে 80 পিক্সেল প্যাডিং দেওয়া, টপে 0 আর মার্জিন 0। এটাকে আমরা প্রথমে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে দেখি আজকে আমরা কোন উইজারটা শিখতে পারি। তো আমরা এখান থেকে আমাদের মোটামুটি যে মানে ফেমাসগুলো ছিল, মোটামুটি যেগুলো চলে বা রেগুলার আমাদের কাজ করতে হয়, সবগুলো আমাদের কাভার হয়ে গেছে। পুরোর মধ্যে আর কি আছে? আচ্ছা, পুরোর মধ্যে বেসিক রয়েছে অনেকগুলো। তার মধ্যে দেখি আমরা কোড হাইলাইট, লোটোর কাজ হয় না। কোড হাইলাইট হচ্ছে কোড হাইলাইট। আচ্ছা, এই কোড হাইলাইটটা হচ্ছে ওই যে আমরা বিভিন্ন সময় দেখেন না সাইডে বিভিন্ন কোড দিয়ে দেয় ওরা, ওইটা এক প্রকার কোড হাইলাইট। এটা বুঝতে গেলে এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মনে করেন দিলাম হচ্ছে আমরা HTML, তাই না? আচ্ছা, HTML দেওয়ার পরে এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা HTML এর ট্যাগ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের HTML স্টার্টিং ট্যাগ। আর এন্ডিং ট্যাগ কী হবে কন রাসেল ভাই? স্টার্টিং ট্যাগ সেম হয়, জাস্ট এখানে একটা স্ল্যাশ হয়। আচ্ছা, HTML ট্যাগের মধ্যে আমরা কিছু কোড লিখতে পারি, যেমন হচ্ছে h1 ট্যাগ, তাই না? এটা হচ্ছে আমাদের h1, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং h1। এর মধ্যে লিখতে পারি আমরা হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, থাকলো, সমস্যা কি? তো এটাই আমরা কি করলাম, এটা কপি করি, হ্যালো ওয়ার্ল্ড h1। এবার এখানে নিচে আর একটা ট্যাগ নিই, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, রাইট? এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এখানে আমরা লরিম থেকে কিছু টেক্সট নিয়ে আসি, আমরা নতুন করে আর কোনো টেক্সট দিব না, যেহেতু আমাদের লরিম আছে। লরিমটা হচ্ছে প্রিমেড টেক্সট, এখান থেকে ওয়েবসাইটের মধ্যে আপনি টেক্সট নিতে পারবেন। আচ্ছা, আমি অল্প নিই, 2 প্যারা নিচ্ছি এখান থেকে, এর মধ্যে দিয়ে দিদা, শেষ। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কোড হাইলাইটের মধ্যে HTML নিচ্ছি, আর কোডের মধ্যে আমরা কিছু বেসিক h1 ট্যাগের মধ্যে জাস্ট হেডলাইন, আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে 2 প্যারা আমরা জাস্ট লেখা দিছি। আচ্ছা, তো এখানে আরও কিছু ফাংশন রয়েছে। আপনার লাইন নাম্বার হচ্ছে এটা 1 2 3 4 5 6 করে কত লাইন কোড লেখা হয়েছে, ঠিক আছে? এটা কত লাইন কোড লেখা হয়েছে আমাদের 1 থেকে 10 লাইন। তো এটা নাম্বারিং করে দিচ্ছে। আপনারা ইচ্ছা করলে এটা হাইড করে রাখতে পারেন, তাহলে কোনো নাম্বারিং শো হবে না, অন করে রাখতে পারেন। আচ্ছা, কপি অন ক্লিপবোর্ড, এটা কি? এটা হচ্ছে দেখেন আমাদের এই বোর্ডের ডান পাশে একটা কপি অপশন রয়েছে। এটা যদি আমরা পাবলিশ করি এখানে আমরা একটু এটা ভিউ করি, তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের কোড। আপনি কোডটা লিখে রাখছেন, উপরে দেখা যাচ্ছে বললেন কি যে এটা হচ্ছে একটা সেকশনের কোড বা কোনো একটা প্রবলেমের সলিউশন। তো সলিউশনটা মানে টেক্সটগুলো লেখার পরে আপনি এখানে হেডিং দিলেন, টেক্সট দিলেন যে এটা হচ্ছে একটা সমস্যা, যেটা সমাধান করতে গেলে আপনারা নিচের কোডটা কপি করে আপনাদের সাইডে পেস্ট করুন অমুক জায়গায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই কোডিংটা দিবেন। আর এটা হচ্ছে আমরা যারা ইউজার রয়েছে, ইউজাররা ডান পাশ থেকে কপির উপরে ক্লিক করলে পুরো কোডটা কপি হয়ে গেল। তো এটা যদি আমরা একটা ট্যাব নিই, নোট ট্যাব, তাহলে এখানে পেস্ট করে দেখতে পারবেন যে আমাদের পুরো কোডটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের HTML ল্যাঙ্গুয়েজের কাজ। আমরা এই যে হাইটিংটা হচ্ছে আমরা 1 থেকে 10 ঠিকই আছে। আমরা এখান থেকে থিম কালার চুজ করতে পারি। তারপরে হচ্ছে এখানে আছে হাইলাইট লাইন। যেমন আপনি এখান থেকে কী করলেন, এখানে হচ্ছে আপনার 10 লাইন কোড আছে। এখন আপনি বলতেছেন যে আপনার 4 নম্বর লাইনে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, যেটা হচ্ছে মিস করা যাবে না, ঠিক আছে? এই জন্য ওইটা আপনি হাইলাইট করতে পারেন।
এখানে দেখেন আপনার 1 দিয়ে কমা আবার 3 থেকে 6 মানে আপনি এখানে ইচ্ছা করলে 4 নম্বরটা মার্কিং করতে পারেন। দেখেন আপনার হচ্ছে 4 নম্বরটা দেখেন মার্কিং হয়ে গেছে, তাই না? এখন আপনি ইচ্ছা করলে 7 নম্বরটা মার্কিং করতে পারেন। দেখেন 7 নম্বরটা মার্কিং হয়ে গেছে। আর 4 আর 7 দুইটা একসঙ্গে করতে গেলে প্রথমে 4 দেবেন, তারপরে কমা দিয়ে 7, তাহলে 4 নম্বরটা 7 নম্বরটা হাইলাইট হয়ে গেল। আচ্ছা, এখন আপনি যাচ্ছেন কি 4 নম্বরটা হবে আর 7 থেকে 10 সম্পূর্ণ হবে। তাহলে কি করবেন, 4 দিয়ে কমা দিবেন, তারপরে এখানে 7 দিবেন হাইপেন দিয়ে 10, তাহলে এই সবগুলো আমাদের হাইলাইট হয়ে গেল। আচ্ছা, আমরা থিম কালারটা চেঞ্জ করে দিই। আমাদের এই থিম কালারটার ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তো থিম কালারটা আমরা ডার্ক করে দিই। এটাও খুব একটা রিডেবল না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা ভালো। এটা মূলত আমাদের ওই সাবলাইম টেক্সটে দেওয়া আছে। এটা ওকাই দেওয়া, এটা না, এটা হচ্ছে সাবলাইম টেক্সটের ডিজাইনটা অনেকটা এমন। আরও একটা আছে টুমারো, এই যে টুমারো, এটাও ইউজ করা হয় খুব ভালো। যেটা মূলত দেখতে আপনার ইউজারদের ভালো হবে সেটাই আপনি ইউজ করবেন, ঠিক আছে? আপনার কাছে যেটা ভালো লাগতেছে ওটা ইউজ করা দরকার নাই। এখান থেকে দেখেন এটা কিন্তু অনেক কালো। আচ্ছা, আমরা টুমারোটা ইউজ করে, এটা আমাদের দেখতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, হাইটটা হচ্ছে এই যে বক্স, এই বক্সের হাইটটা আমরা বাড়াতে পারি, তারপরে ফন্ট সাইজটা বাড়াতে পারি, কমাতে পারি। আচ্ছা, তাহলে আমরা আপাতত এগুলো ডিফল্টে রাখি। এটা হাইট দিয়ে এটা আমরা পাবলিশ করলাম। এখন আমরা HTML কভার করলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের সমস্যার জন্য তো একটা CSS কোড থাকবে বা আদার্স কোড থাকবে। তো আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এখান থেকে HTML এর জায়গায় আমরা CSSটা বসাই দিই। আচ্ছা, CSS কোডগুলো কিন্তু সবসময় স্টাইলের মধ্যে দিতে হয়, বুঝতে পারছেন? STYL স্টাইলটা একটা হচ্ছে আমাদের কাস্টম CSS দেওয়ার একটা কোড। আচ্ছা, এই দুইটার মধ্যে হচ্ছে আপনাদের CSS ট্যাগ লিখতে হয়। যেমন আমি চাচ্ছি কি উপরে ওই এইসন ট্যাগ, তাই না? এইসনটা ধরি, এইসন ট্যাগের মধ্যে এটা হচ্ছে ক্লাস ধরতে গেলে ডট দিতে হবে। এইসনটা, আচ্ছা এইসনটা ধরলাম। এর মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করি, এইসনের মধ্যে আমরা কি দেব, আমরা হচ্ছে এখানে একটা কাজ করতে পারি। এটা হচ্ছে এইসনের মধ্যে আমরা একটা ব্র্যাকেট নিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইসনের মধ্যে আমরা কি দিলাম, এটা দিলাম জাস্ট ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, আর দিতে পারি কি, আর দিতে পারি ফন্ট ওয়েট দিলাম এখানে। আচ্ছা, ওয়েট না দিয়ে আমরা কালার দিতে পারি জাস্ট প্র্যাকটিসের জন্য, এখানে আর কিছু না। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। তারপর আর দিতে পারি কি হাইট দিতে পারি হচ্ছে 25 পিক্সেল। আর উইথ হচ্ছে আপনার আরও দিলাম 25 পিক্সেল, বাস শেষ। এটা জাস্ট কিছুই না, এই কোডটা কাজ করবে না, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য জাস্ট। আচ্ছা, এখন দেখেন আমাদের এই নিচে দেখেন স্টাইলটা কিন্তু CSSটা কিন্তু খুব ভালোভাবে আসতেছে। এখান থেকে আমরা যদি এটা চেঞ্জ করে দিয়ে আমরা এইটা দিয়ে দিই তাহলে দেখতে আরও ভালো লাগবে। বাস, এটা খুব সুন্দর দেখাচ্ছে। এটা পাবলিশ করে দিয়ে আমরা কি করলাম, একটা HTML নিলাম ল্যাঙ্গুয়েজ আর একটা CSS। আচ্ছা, তো এই জিনিসটা, এই যে আপনার যে উইজার্ডটা কোড হাইলাইট, এটা মূলত ইউজ হয় হচ্ছে আপনার যে সমস্যা সমাধান করবেন একটা ওয়েবসাইটের পেজে, ওইখানে হচ্ছে আপনারা এই দুইটা উইজার্ড ইউজ করবেন। যেটা হচ্ছে এই যে সমস্যাটা তোমরা পড়ছো এটার সমাধান হচ্ছে এই যে এখান থেকে HTML কোডটা কপি করে বসাও, এখান থেকে CSS কোডটা কপি করে বসাও। আচ্ছা, গেল, এর মধ্যে আর এক্সট্রা কোনো কাজ নাই। তাহলে আমরা এই দুটা ক্লোজ করে দিই। আর অ্যাডভান্সের মধ্যে বেসিক ডিজাইন সব ঠিকই আছে। আচ্ছা, তাহলে এই লেয়ারটা আমরা বাদ দিয়ে দিই, আমরা আরেকটা চলে যাই। আচ্ছা, এখন আমরা এখান থেকে হচ্ছে আপনার ভিডিও প্লেলিস্ট, এই একটা খুব ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের সাইডে খুব বেশি ব্যবহৃত হয় এটা ভিডিও প্লেলিস্ট। এটা আপনার হচ্ছে ভিডিও ক্লায়েন্টের দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিও দিয়ে দিল, সেই ভিডিওগুলোর হচ্ছে আপনারা প্লেলিস্ট করতে পারবেন। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ভিডিও প্লেলিস্ট, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমার চ্যানেল থেকে কিছু ভিডিও আনা যায় কিনা দেখি। আমার চ্যানেলটার লিঙ্ক এখানে অলরেডি আপনার ছিল আগে। আচ্ছা, আমরা একটা কাজ করি, লরিম টেক্সটটা সরাই দিই। এখানে আমরা প্লেলিস্টের মধ্যে হচ্ছে আমাদের 3টা আইটেম রয়েছে। এটা হচ্ছে স্যাম্পল ভিডিও 1, এর মধ্যে ক্লিক করলে আপনারা পাবেন হচ্ছে টাইপ ইউটিউব অথবা ভিমো অথবা সেলফ হোস্টেড। এটা হচ্ছে আপনাদের যে এই যে সেলফ হোস্টেডটা কী জানেন, এই যে মিডিয়া সেকশনের মধ্যে আপনাদের যে ভিডিওগুলো আসবে না, মিডিয়া সেকশনে যে ভিডিওগুলো আসবে সবগুলো হচ্ছে আপনার সেলফ হোস্টেড, মানে আপনি আপনার ওয়েবসাইট থেকেই হোস্ট করতেছেন। আচ্ছা,
আর ইউটিউবটা হচ্ছে ইউটিউব সেকশন আর ভিমো, এটা তো দুইটা আছেই। আচ্ছা, আমরা তাহলে ইউটিউব থেকে এটা ডিফল্টভাবে হচ্ছে এলিমেন্টর থেকে একটা ভিডিও দিয়ে দিয়েছে। আমরা একটা কাজ করি, আমাদের চ্যানেল থেকে আমরা হচ্ছে এখান থেকে ডিফল্ট জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা কয়েকটা ভিডিও নিয়ে আসি এখান থেকে। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেটার হচ্ছে আমরা টাইটেল দিতে পারি ক্লাস 1 নাকি, এটা হচ্ছে আমাদের ক্লাস 1। এটা আমরা ডুপ্লিকেট করলাম, 5টা করি, আচ্ছা অথবা 5টা করলাম, তাহলে এটা দিলাম হচ্ছে আমরা ক্লাস 2, এটা হচ্ছে আমাদের ক্লাস 3, এটা হচ্ছে আমাদের ক্লাস 4, আর এটা হচ্ছে আমাদের ক্লাস 5। আচ্ছা, তো এখন আমরা জাস্ট লিঙ্কগুলো এখান থেকে কপি করে আনি, কপি লিঙ্ক অ্যাড্রেস, আর এখান থেকে আমরা জাস্ট লিঙ্কগুলো পেস্ট করে দেব। 2 নম্বর ক্লাস, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, তারপর এটা হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস, আর এটা হচ্ছে আমাদের 5 নম্বর। 6 নম্বরটা কিন্তু আজকে আপলোড হয়েছে, দেখে নিন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 5টা পেস্ট করা হয়ে গেল। এখন আমরা পাবলিশ করে একটু ভিউ করে দেখে আসি কেমন দেখা যায়। এটা পাবলিশ করলাম, পেজটা একবার রিলোড দিলাম, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট ক্লাস 1 2 3 4 5, 5টা ভিডিও। 2 নম্বর ক্লাসে ক্লিক করলে 2 নম্বরটা পেলে হবে, 3 নম্বরটা অন করলে 3 নম্বরটা পেলে হবে, 4 নম্বরটা পেলে হবে, আর 5 নম্বরটা। আচ্ছা, এখানে আমাদের দেখেন, এখানে আমরা প্লেলিস্টের জায়গায় নামটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা দিতে পারি এটা হচ্ছে আমাদের একটা কোর্স বা টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। এর মধ্যে কি করলাম, এর মধ্যে হচ্ছে আমরা 5টা ভিডিও ইম্পোর্ট করলাম এবং প্রত্যেকটার লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এই ট্যাবটা কি, ট্যাবসটা হচ্ছে আপনার, যেমন আমরা যদি এটা অন করে দিই তাহলে বুঝতে পারবেন। এই ট্যাবটা হচ্ছে আপনার, এটা কাজ করি, ট্যাব অনের নাম দিয়ে, এটা হচ্ছে আমাদের ডিটেলসের মধ্যে আমরা এটা কালারিং মানে বোঝা যাচ্ছে না এখানে, দেখি। আচ্ছা, ডিটেলস, এটা ডেসক্রিপশন, DCRIPTION। আচ্ছা, ট্যাব ওয়ানের নাম হচ্ছে আপনার ডিটেলস, ট্যাব টুর নাম হচ্ছে আপনার ডেসক্রিপশন। ইমেজের মধ্যে, আচ্ছা ইমেজের মধ্যে হচ্ছে আপনার এই যে বর্তমানে হচ্ছে আমার ভিডিওর মধ্যে একটা ডিফল্ট ভিডিওর থেকে একটা থাম্বনেল আসতেছে, ওইটা আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজেদের মতো একটা থাম্বনেল বানায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। রেজুলেশন ফুল দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা হয়ে গেল। এখন হচ্ছে অ্যাডিশনাল অপশানের মধ্যে কি আছে আমাদের, আচ্ছা এখানের মধ্যে আমাদের কিছু ইন্ডিকেট আছে, ওয়াচার, ভিডিও কাউন্ট, ডিউরেশন, থাম্বনেল, প্লে আইকন। আচ্ছা, এগুলো সব হচ্ছে আপনার এই, যেমন এই ভিডিওটা হচ্ছে আমরা যেটা পাবলিশ করি, অনলোডটা কি, অনলোডটা যদি অন করে দিই তাহলে ভিডিও আমাদের জাস্ট এই এখান থেকে রিফ্রেশ করলে ডাইরেক্ট প্লে হয়ে যাবে, প্রথম ভিডিওটা ডাইরেক্ট প্লে হয়ে যাবে, এই যে ডাইরেক্ট প্লে হয়ে গেছে। আর এটা আপনি বন্ধ করে দিলে হচ্ছে আপনার ভিডিওটা প্লে হবে না। এগুলো বেসিক সেটিং, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কোনোটা প্লে হচ্ছে না, আপনাকে প্রথমটা প্লে করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ট্যাব হচ্ছে এই নিচে একটা ফর্ম চলে আসে, যেটা হচ্ছে আপনার এই প্রথম ভিডিওটা কিসের উপরে, এই যে আপনার ক্লাস 1টা বানাইছেন আপনি, তাহলে ভিডিওটার একটা বর্ণনা আছে না, যে এই ভিডিওটা আজকে আমি ক্লাস শেখাবো, এই হচ্ছে আমার টপিক। মনে হয় ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করলে চলে আসবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি এখানে সাদা হয়ে গেছে, তো তাহলে ট্যাবের যে আমরা কালারটা হচ্ছে আমরা কালো করে দিয়ে আসি। আচ্ছা, ট্যাবের এখানে কালার দিলাম হচ্ছে আপনার কালো কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডটা কালো দিলে টেক্সট কালার সাদা দিয়ে আসি, তাহলে বোঝা যাবে। কন্টেন্টের মধ্যে আপনার ট্যাবের মধ্যে এটা অন করলাম, তারপরেও এখানে নিচ্ছে না কেন, মনে হয় করে কাজ করলো না। নিচে এখানে 1-2 নম্বর ট্যাব চলে আসবে, যে ট্যাবের মাধ্যমে আপনারা হচ্ছে ওই বর্ণনাগুলো দিতে পারবেন। তাহলে আমরা এটা কেটে দিতে, এটা পাবলিশ করলাম, প্লেলিস্ট, টপ বার, ট্যাবস, এখান থেকে আমরা ট্যাবসের উইথ,
আচ্ছা, এটা সামহাও কাজ করতেছে না, এটা দরকার হয় আমি পরে দেখা দিই। মানে এটা মাঝে মাঝে আপনার গ্লিচ অ্যাকাউন্ট হতে পারে। একটা কাজ করি তো, আমরা এই সেকশনটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা ওটা আরেকবার নিয়ে আসি। ওটা ছিল কি আমাদের প্লেলিস্ট, তাই তো, ভিডিও প্লেলিস্ট ডিফল্টটাই থাকবে। এখন এখান থেকে হচ্ছে আমরা ট্যাবটা যদি এখান থেকে অন করে দিই, এখানে হচ্ছে ট্যাব 1 ইমেজ ওভারলে, নিচেও কিছু আসতেছে না, তাই না? হাইট, রিড মোর লেভেলস, ওই যে ট্যাবগুলো আসবে বর্ণনা, ওইটার হচ্ছে একটা রিড মোর ডিটেলস। আচ্ছা ওকে, এটা সামহাও এখন কাজ করতেছে না। আচ্ছা সমস্যা নাই, ওটা আমরা পরে দেখাই দিবেন। ওকে, কাটালাম। আর এখানে আর যে বেসিক সেটিংসগুলো রয়েছে আপনার স্টাইলের মধ্যে, লেআউট, লেআউটের এই যে লেআউটটা আছে, এটার হাইট ওইটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। লেআউট কতটুকু হাইট দিবেন, কতটুকু উইডথ দিবেন, এটা ডিফল্টে রাখলাম। ভিডিও পজিশন হচ্ছে আমাদের ডান পাশে আছে, এটা আপনি বাম পাশে করতে পারবেন, ডান পাশে করতে পারবেন। টপ বারে যে বারটা রয়েছে, এটার কালার চেঞ্জ করে আমরা দিলাম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কালো, টেক্সট কালার সাদা। আচ্ছা, আর ভিডিও কাউন্ট 5টা ভিডিও, তাই না? এই যে 5 ভিডিওস, এটা হচ্ছে ভিডিও কাউন্টের কালারও আমরা সাদা করে দিই, অথবা অন্য একটা কালার দিই লাল কালার। ভিডিও কাউন্ট কয়টা? 5টা ভিডিওস। এটা হচ্ছে আমাদের মেন ভিডিও, যেটার আমাদের অলরেডি আমাদের এখানে ওভারভিউ চলে আসছে। ভিডিও হচ্ছে যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই ভিডিওগুলোর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে একটা কালার দিই, হলুদ কালার বা কোনো একটা কালার দিয়ে হলুদ কালার দিলাম, হলুদ কালার চোখে লাগতেছে, অথবা আমরা কালো কালার দিয়ে দিই। আর হচ্ছে আপনার টেক্সট কালার হবে সাদা, সাদা। এটা হচ্ছে একটু অ্যাশ কালার দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভিডিওর কালার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা, আর হচ্ছে টপে হচ্ছে আপনার কালো। আর বাইরে যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার একটু অ্যাশ কালার দিয়ে দিলাম। আচ্ছা, ডিউরেশন হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে টাইমটা ভুল দেওয়া আছে, এখান থেকে আমরা ডিউরেশনটাও চেঞ্জ করতে পারবো, লাল কালার দিয়ে দিই, সমস্যা নাই। আচ্ছা, শ্যাডো বক্স শ্যাডো দিতে পারবো এখান থেকে। সেপারেটর স্টাইলটা নাম দেওয়া আছে, এটা আমরা এই যে দুইটার মাঝখানে যে কোনো সেপারেটর দেওয়া নেই, এখানে আমরা সলিড কালার আনতে পারি একটা, তাহলে দুইটার মাঝখানে কী হবে, আমাদের কিছু সেপারেটর চলে আসবে, তাই না? এটা আমরা একটু বাড়াতে পারি, একটু বাড়াতে পারি। আচ্ছা, সলিড দিতে পারি, ডাবল মানে হচ্ছে আপনার ডাবলিং হয়ে যাবে। আচ্ছা, ডটেড তো বুঝে নেবো, এই যে ডটেড চলে আসছে। এটা আমরা জাস্ট সলিড একটা কালার দিয়ে দিই, সাদা কালার, এটাই থাক, পাবলিশড। আচ্ছা, ভিডিওর মধ্যে আমাদের আর কোনো অপশান নাই, সবগুলো কাভার। আচ্ছা, সেকশনের মধ্যে সেকশন তো আমাদের দেওয়াই হয়নি। আর ট্যাবসটা সামহাও এখন কাজ করতেছে না বলে আমরা দেখাতে পারলাম না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা কালো কালার, ব্যাকগ্রাউন্ডটা কালো দিলাম, এটা সামহাও এখন কাজ করতেছে না, তো দেখাতে পারলাম না। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে আমরা যদি সার্ভিসের মধ্যে একটু পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমাদের এই যে আমাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। এক, দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা, তাহলে ভিডিও প্লেলিস্টের মধ্যে আমাদের ইমেজ ওভারলে কভার হয়ে গেছে, অ্যাডিশনাল ফাংশনের মধ্যেও দেখাইছি এগুলা। আচ্ছা, এখান থেকে স্টাইলের মধ্যে সবগুলো আপনি স্টাইল করতে পারবেন। অ্যাডভান্সের মধ্যে তেমন কিছু আপাতত দেখানো নাই, অ্যাডভান্স ক্লাসে পরে আবার দেখাবো। আমরা দ্রুত মুভ করে আজকে একটু আমরা হচ্ছে উইজার্ডগুলা আজকে হচ্ছে আপনাদের বেসিক যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমাদের দেখাইছি, তো ওইগুলো বারবার আমাদের রিপিট করতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা দেখি আর কি আমাদের ইম্পর্টেন্স উইজার্ড রয়েছে। কল টু অ্যাকশান, এটা আমরা দেখাইলাম না, তাই না? কল টু অ্যাকশানটা হচ্ছে আপনার এক প্রকার ওই ইসের মতো, ইমেজ বক্সের মতো, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে একটু বেশি একটু অ্যাডভান্স ফাংশন করতে পারবেন। যেমন আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা কন্টেনারের মধ্যে 3টা কল টু অ্যাকশান নিয়ে আসি, তাহলে বিষয়টা বোঝাতে সুবিধা হবে। আমরা একটা নিলাম, এখানে 2টা, এখানে 3টা নিচ্ছি আমরা, 3টা, তাহলে এটা 3 নম্বরটার মধ্যে থাক। আর আমরা প্রথম যে কন্টেনারটা রয়েছে এটার মধ্যে ডাইরেকশন কি করব, হরিজন্টাল করে দিই। আচ্ছা, তখন আমরা এইটাই জাস্ট হচ্ছে আমরা ডুপ্লিকেট করে 3টা করে নিই, অথবা একটা আগে থাক, একটা আমরা আগে ডিজাইনটা কমপ্লিট করি, ওই যে সেম ডিজাইনটা আমরা বাকিগুলো দিয়ে দেবো। আচ্ছা, তাহলে কল টু অ্যাকশনের মধ্যে আমাদের স্টাইল রয়েছে কি, স্ক্রিন রয়েছে 2টা, একটা হচ্ছে ক্লাসিক, তার মানে আপনার প্রথমে ইমেজ পরে লেখা,
আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার কভার। কভার মানে মনে হয় ইমেজের উপরে লেখাগুলো চলে আসবে। আচ্ছা, ফুল কভার হয়ে যাবে। আর এখান থেকে আমরা একটা ইমেজ চুজ করি, এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ। আচ্ছা, ইমেজ সাইজ হচ্ছে আপনার ফুল সাইজ। আচ্ছা, ইমেজটা নিলাম আমরা এখান থেকে, স্টাইলটা থাক ক্লাসিক। দেন হচ্ছে আমরা কন্টেন্টের মধ্যে যাব, আমাদের হেডিং থাকবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্স, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, তাই না? আচ্ছা, ডেসক্রিপশন বাই ডিফল্ট থাক। এখান থেকে বাটনের টেক্সটটা আপনারা চেঞ্জ করতে পারবেন, যেমন এখান থেকে জয়েন দ্য কোর্স অথবা জয়েন দ্য কোর্স। আচ্ছা, জয়েন দ্য কোর্স। আর এখান থেকে লিঙ্ক করতে পারবেন। আপাতত আমাদের কোনো ডিফল্ট কোনো লিঙ্ক হচ্ছে আমাদের হ্যাশ, যেহেতু কোনো লিঙ্ক আমাদের আপাতত নাই। আর এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক অন বাটন অনলি। এখানে বাটনে আপনি দেখেন, বাটনের উপর যখন আপনি মাউসটা হোভার করতেছেন না, তখন দেখেন আপনার নিচে এই লিঙ্কটা আসতেছে, ঠিক আছে? আর এটা আপনি ইচ্ছা করলে হোল বক্স, মানে আপনি এই যে অ্যাকশন, কল টু অ্যাকশন যে উইজার্ডটা, এর মধ্যে কিন্তু এখন পাবলিশ করলে দাঁড়ান, আমরা এখন হচ্ছে অনলি বাটন অনলি দেওয়া, তাই না? এখন আপনি যদি বাটনের উপর হোভার করেন, তাহলে একমাত্র লিঙ্কটা দেখেন কাজ করবে। এই দেখেন, এই লিঙ্কটা কিন্তু বাটনের উপর হোভার করলেই কাজ করতেছে, তাই না? আর অন্য জায়গায় কাজ করতেছে না। আর 2 নম্বরটা হচ্ছে আমরা যে দেখাইছিলাম, ওটা হচ্ছে হোল বক্স। আপনি যেখানে যাবেন না কেন ওই লিঙ্কটা কাজ করবে, ঠিক আছে? যেখানে যাবেন না কেন লিঙ্কটা কাজ করবে। এখন এটা হচ্ছে আমাদের বাটন অনলি এবং হোল বক্সের পার্থক্য। এখন দেখেন, আপনি উপরে উঠাইলেই লিঙ্কটা কাজ করবে, যে এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই নিচে লিঙ্ক। আচ্ছা, বাস। আর রিবনটা কিন্তু আমরা আগের দিন প্যাকেজের মধ্যে দেখছিলাম, তাই না? এই যে আমাদের এই ইমেজটার এই পাশ থেকে একটা রিবনে একটা আসবে। যেমন রিবনটা দিলাম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বেস্ট প্যাকেজ। এটা হচ্ছে আমাদের বেস্ট প্যাকেজ। এই দেখেন, ইমেজের পাশে একটা বেস্ট প্যাকেজ নামে একটা রিবন চলে আসছে। এটা পজিশন আপনি লেফটও করতে পারেন, এটা পজিশন আপনি রাইটেও করতে পারেন। আমরা লেফটে দিলাম এবার, আগের বছর তো আমরা রাইটে করছিলাম, এবার হচ্ছে আমরা লেফটে দিই। আচ্ছা, তো কন্টেন্ট দেওয়া হয়ে গেল, লিঙ্ক করা হয়ে গেছে, রিবনও দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেতে পারে স্টাইলের মধ্যে। স্টাইলের মধ্যে দেখেন আপনাদের এই যে হাইটটা, বক্সের যে হাইট, বক্সের হাইট মানে কিন্তু এটা হচ্ছে আপনার এই পুরো, এটাই কিন্তু একটা বক্স, এটা কিন্তু ইমেজের উইথ হাইট না। তো বক্সের হাইটটা আপনারা এখান থেকে কম বেশ করতে পারবেন। দেখেন, দেখছেন, এটা হচ্ছে বক্সের হাইট আর উইথ। আচ্ছা, এটা আমরা ডিফল্টে রাখি। আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ইমেজের হাইটটা একটু বাড়াই দিই আগে, যে ইমেজটা কিন্তু আমাদের কাভার হচ্ছে না, তাই না? তাহলে ইমেজের হাইটটা আমরা একটু বাড়াই দেবো, যাতে আমাদের ইমেজটা ফুল শো হয়। এটা হচ্ছে আমাদের ফুল হাইট। আচ্ছা, উইথটা বাড়ানোর দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের ফুল হাইট ইমেজ। আচ্ছা, বক্সের হাইটটা আমরা অল্প একটু বাড়াই, জাস্ট টেস্টের জন্য অল্প একটু, এটা দরকার নেই আপাতত, এটা ডিফল্টভাবেই কিন্তু ভালো ছিল। আমরা জাস্ট এখান থেকে আমরা 230 করে দিই, থাক। আচ্ছা, এখন ইমেজের হাইটটা আমরা 269-70 করে দিই, এটা পারফেক্ট সাইজ। কন্টেন্টের মধ্যেও আপনারা স্টাইলিং করতে পারবেন, যেমন হচ্ছে টাইপোগ্রাফি। টাইটেলটা হচ্ছে আপনার টাইটেলের মধ্যে হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি দিবেন, পপিন্স। এর সাইজটা আপনি কম বেশ করতে পারবেন, ঠিক আছে? এর সাইজটা আমরা একটু বাড়াই দিলাম, 25 পিক্সেল করে দিই, থাক। এখন এখান থেকে হচ্ছে আপনার টাইটেল করলাম, স্পেসিংটা হচ্ছে আপনার টাইটেলের থেকে লেখার দেখেন একটা দূরত্ব আছে, দূরত্বটা আপনি ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা ডিফল্ট রাখলাম। ডিফল্ট ভ্যালুটাই কিন্তু মোটামুটি সব কিছু কভার করতেছে। আপনারা জাস্ট কী করবেন, হেডিং দিবেন, ডেসক্রিপশন দিবেন, আর হচ্ছে বাটনের লিঙ্কটা ধরাই দিবেন, তাহলে হয়ে গেল। ডেসক্রিপশনের ক্ষেত্রে একই বিষয়, স্পেসিংটা মানে হচ্ছে আপনার লেখার থেকে বাটনের যে দূরত্বটা বেড়ে যাবে। আর এখান থেকে হচ্ছে আপনার টাইপোগ্রাফির মধ্যে থেকে আপনারা কি করতে পারবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ফন্ট ওয়েট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আচ্ছা, এই কালারের মধ্যে এখন আসি আমরা। কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আমাদের বক্স, এই বক্সের মধ্যে আমরা ইচ্ছা করলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখন বক্সের কিন্তু উপরে আমাদের ইমেজ পড়েছে একটা, তাই না? তো নিচে আমাদের এই জায়গাটুকু আমাদের বক্সের অবশিষ্ট রয়েছে, যার কোনো ব্যাকগ্রাউন্ড কালার চুজ করা নাই। এটা কিন্তু ডিফল্ট ছিল আগেরটা।
ডিফল্ট। এখান থেকে আমরা কালার চুজ করলাম, একটা কালো ব্যাকগ্রাউন্ড দিই, আর কালো ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে আমাদের লেখার যে কালারগুলো, সেই কালারগুলো হচ্ছে আপনার হোয়াইট করে দিলে দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এখান থেকে মানে কালো আর সাদা দিলে মনে হয় চোখে পড়তে পারে, এটা চোখে হিট করতেছে। তাহলে আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট যেটা আছে এটাই ভালো লাগতেছে মোটামুটি। এখান থেকে আপনারা প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশনের কালার চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার বাটনের কালার পরিবর্তন করতে পারবেন, বাটনের কালার কি হবে সব কিছু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। বাটনের কালার কিন্তু এখান থেকে আপনারা খালি কি করতে পারতেছেন, বাটনের যে কালার ওই কালারটা হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। আর আমাদের নিচে একটা বাটনের জন্য আলাদা কিন্তু একটা ট্যাবই দিয়ে দিয়েছে আমরা, যেখান থেকে আমরা আরও ব্রড লেভেলের কাস্টমাইজ করতে পারবো। তার মধ্যে আপনারা হচ্ছে যেমন এটা টাইপোগ্রাফি আমরা সেমই থাক, সমস্যা নাই। টেক্সট শ্যাডো, এর একটা শ্যাডো দিতে পারেন আপনারা, শ্যাডো দিতে পারি আমরা হচ্ছে টেক্সট শ্যাডোটা, টেক্সট শ্যাডো লেখার শ্যাডো, এটা নর্মালি কোনো ক্লায়েন্ট প্রেফার করে না, এটা কেটে দিই। আর হচ্ছে টেক্সট শ্যাডো নর্মাল হভার, এটাও দরকার নাই। টেক্সটের কালার আমাদের কালোই থাক, এটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড দিই আর টেক্সটের কালার সাদা করে দিই। আর একটা কাজ করি, তাহলে আমরা এর উপরে কিন্তু একটা বর্ডার রয়েছে, কিন্তু বর্ডারের কালারটা যেহেতু আমাদের সাদা বা কালো, এটা কাজ করতেছে না, আমরা বর্ডারের কালারটা একটু অন্য কালার দিয়ে আসি। এখান থেকে একটা গ্রিন কালার চুজ করে নিই, অথবা আমরা আচ্ছা এখানে বর্ডারটা কিন্তু রয়েছে। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, এটা কালো থাকবে, বর্ডার কালার থাকবে হচ্ছে আমাদের এই কালার থাক। আচ্ছা এখন আমরা বর্ডারের যে উইথটা দেখেন, এখন কিন্তু ডিফল্ট হচ্ছে এক পিক্সেল থাকে, অনলি 1 পিক্সেল, এটা হচ্ছে আপনার ডিফল্ট 1 পিক্সেল। আমরা একটু বাড়াতে পারি, এখানে বর্ডারের সাইজটা আমরা অল্প একটু বাড়াই, 3 পিক্সেল থাক, অথবা 4 পিক্সেল, 3-4 থাক, সমস্যা নেই। বর্ডার রেডিয়াস, আমাদের কি বর্ডার রেডিয়াস দেওয়া আছে, চারপাশে যে বর্ডার রেডিয়াস, এটা আপনারা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, রাউন্ড করতে পারবেন আপনারা ইচ্ছা করলে। এখান থেকে পিক্সেলের জায়গায় যদি আপনারা পার্সেন্টেজ করে 50% করেন, তাহলে ওটা রাউন্ড হয়ে যাবে, মানে রাউন্ড একটা শেপ, ফুল রাউন্ড একটা শেপ। আচ্ছা আমরা পিক্সেলটা ইউজ করি আপাতত, পিক্সেলটা আমরা ডিজাইনটা এই ডিজাইন থাকে, এটা হচ্ছে আমাদের মানে 30 পিক্সেল। হ্যাঁ তো আমরা কি করলাম, আমরা বর্ডারের একটা রেডিয়াস দিয়ে দিলাম, তাই না? এখান থেকে আপনারা এই যে নিচে যে প্যাডিং, যেমন এখন বর্তমানে কিন্তু এই যে এখান থেকে আপনারা প্যাডিং চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। এখান থেকে প্যাডিং দেখেন, বামে এতটুকু প্যাডিং রয়েছে, ডানে এতটুকু, এটা হচ্ছে ডিফল্ট একটা প্যাডিং, আর এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি দিলাম হচ্ছে টপে দিলাম হচ্ছে আপনার 15, আর রাইটে দেবো হচ্ছে আমি 30, বটমে 15, রাইটে 30, বাস। এটা আগের ভ্যালু মনে হচ্ছে চলে আসলো, একটু কম বেশ করে তাহলে দেখতে বুঝতে পারবেন। টপ না, এটা হচ্ছে লেফট আর রাইট, দুইটা হচ্ছে আমরা একটু বাড়াই দিই। আচ্ছা লেফট রাইটে দিলাম হচ্ছে আমরা 40 পিক্সেল করে, আর টপ বটমে 15 পিক্সেল, একটু বড় করে দিলাম। এখন দেখেন এই বাটনে কিন্তু নর্মাল ডিজাইন করলাম সব কিছু আমরা। এখন আমরা কি করব, বাটনে হচ্ছে আমরা একটু হভার কালার দিয়ে আসে একটা বাটনে। এখন হভার করলে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমাদের ইমেজটা এনিমেট করতেছে। আমরা বাটনটা হভার করলে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি সাদা, তাহলে এখানে হভার করলে এটা সাদা কালার চলে আসবে। আর টেক্সট কালার দেবো হচ্ছে আমরা কালো, তাই না? তাহলে যখন বাটনের উপরে কেউ হভার করবেন, টেক্সট কালার হবে কালো আর ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা। এখন একটা মোটামুটি অ্যানিমেশন একটা ভাব আসতেছে। আচ্ছা আপনারা ইচ্ছা করলে হভার করলে দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, আর টেক্সট কালার আপনারা এই যে একটা বর্ডার কালারটা, এটাও ইচ্ছা করলে আপনারা সাদা করতে পারেন, তাহলে একদম এই দেখেন একটা অ্যানিমেশন ভাব আসতেছে, দেখছেন? একটা অ্যানিমেশন টাইপের একটা জিনিস চলে আসতেছে। আচ্ছা তাহলে আমরা বর্ডার রাখি, বর্ডার রাখলে আমাদের দেখতে ভালোই লাগতেছে। আমরা বর্ডার যেটা ছিল আমাদের ডিফল্ট বর্ডার, এটাই থাক, এটা একটু ভালো লাগতেছে। আচ্ছা এখন চলে যায় হচ্ছে আমরা বাটন সব ডিজাইন শেষ, এখন চলে যাবো রিবন। রিবনটা হচ্ছে এই যে রিবন বেস্ট প্যাকেজ, এটার হচ্ছে আমরা কালারটা এটাই থাক, অথবা লাল কালার দিতে পারি, অথবা অন্য যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লায়েন্ট প্রেফারেন্স সম্পূর্ণ হচ্ছে আপনার ক্লায়েন্টের উপরে, যেটা আমি বরাবরই বলি। আমরা এখান থেকে আপাতত কালো কালার দিলে কেমন লাগে, সাদা দিলে টেক্সট কালার দিতে কালো,
তাহলে ফুটবে। বেস্ট প্যাকেজ, ডিফল্টটাই ভালো ছিল তাই না? ডিফল্টটাই খারাপ না, ভালো। এখন আমরা ডিস্টেন্স, এই দূরত্ব, এই যে কোণার থেকে এই দূরত্বটা আমরা একটু বাড়াতে পারি, হালকা একটু বাড়াই দিই দূরত্বটা, তাহলে লেখাটা একটু ক্লিয়ার হবে। অথবা দূরত্ব ঠিক রেখে আমরা ওই টেক্সটের সাইজটা কমাই দিই একটু। টাইপোগ্রাফির মধ্যে যাবেন, যায় টেক্সট সাইজটা একটু কমাই দিতে হবে আমাদের। এখানে আমাদের 11 পিক্সেল অথবা 12-11 পিক্সেল থাক। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে টেক্সটের আমাদের সাইজটা কমাই দিচ্ছি 11 পিক্সেল। ফন্ট ওয়েটটা, এটা হচ্ছে আপনাদের ফন্ট ওয়েটটা বোল্ড করলে এটা বড় হয়ে যাবে, এটা নর্মালাইজ করলে নর্মাল থাকবে। নর্মাল দিলাম, নর্মাল দিলে একটু আপনার এখান থেকে ডিফল্ট যেটা ছিল 500 পিক্সেল এটাই থাক, সমস্যা নেই, অথবা 600 পিক্সেল। এই 600 হচ্ছে আপনার সেমি বোল্ড, এটাই থাক। আর কি অপশান আছে এখানে? শ্যাডো, বক্স শ্যাডো। এই যে বক্সটা পিছনে এখানে একটা শ্যাডো দিতে পারেন। দেখেন নিচে একটা ছোট্ট করে একটা দেখেন শ্যাডো চলে আসছে, ঠিক আছে? ওইটার আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনারা ব্লারটা একটু বাড়াতে পারেন, কমাতে পারেন। ওই দেখেন পিছনে এখানে দেখেন, লক্ষ্য করেন ব্লারটা কম বেশ করলে আমাদের এখানে মুভমেন্ট নিচ্ছে। আচ্ছা, তো আমরা ডিফল্টটাই রাখি, সমস্যা নাই। কালারও সেম থাকে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, লাল অথবা অন্য কোনো কালার দিলে চেঞ্জ করতে পারবেন। আমরা ডিফল্ট ভ্যালুটা এখানে রাখলাম। ডিফল্টটা হচ্ছে আমাদের এই যে অ্যাশ কালারের যে ভ্যালুটা ছিল, এটা হচ্ছে কালোর মধ্যে অ্যাশ টাইপের। আচ্ছা, এখন রিবনটা হয়ে গেল আমাদের। হচ্ছে এখন হভার ইফেক্টস। এই যে আপনি হভার করতেছেন, এটা আমরা পাবলিশ করে একটু দেখে আসি আমাদের কেমন ডিজাইন হয়েছে। এখন দেখেন এখানে যদি আমরা হভার করি তাহলে এটা আমাদের ইমেজটা জুম ইন জুম আউট হচ্ছে। আর এখানে আমাদের বাটনে একটা কি দিচ্ছি আমরা? বাটনে হচ্ছে আমরা একটা হভার ইফেক্ট দিছি, যেটা হভার করলে ব্যাকগ্রাউন্ড হবে সাদা, টেক্সট কালার হবে কালো। আর নর্মালি টেক্সট কালার সাদা আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো। আচ্ছা, হভার ইফেক্টে আমরা যদি এখানে জুম ইনের জায়গায় চেঞ্জ করে যদি আমরা জুম আউট দিই তাহলে কী হবে? আমরা যদি মাউসটা এখানে নিয়ে যাই তাহলে আমাদের জুম আউট হচ্ছে মাউসটা। আচ্ছা, এখান থেকে মুভ লেফট, বাম দিক থেকে আমাদের জিনিসটা চলে আসবে। এই বাম পাশে দেখেন অলরেডি ইমেজটা সরে গেছে, হভার করলে ইমেজটা সেন্টারে চলে আসতেছে, দেখছেন? আচ্ছা, মুভ আপ দিতে পারি, এখানে জাস্ট অ্যানিমেশনটা চেঞ্জ হবে, ইমেজের অ্যানিমেশন। তো আমরা প্রথম যেটা ছিল ওইটাই হচ্ছে আমাদের ডিফল্ট, ওইটাই ভালো ছিল, ওটা আমাদের ইমেজটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো আমরা জুম নান করে দিলে একদম বাদ হয়ে যাবে, কোনো হভারে কোনো অ্যানিমেশন নাই। হভারে জাস্ট আমাদের একটা ওভারলে আছে, ঠিক আছে? এই ওভারলে এখানে আপনি কালারটা দেখেন, বর্তমানে একটা নর্মাল এখানে হচ্ছে কালো অ্যাশ কালার দেওয়া আছে। ওভারলের মধ্যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। লাল কালার দিলাম আমরা, এটা হচ্ছে আমাদের ওভারলের কালার। নর্মালি লাল, এখান থেকে আপনি কেটে দিতে পারবেন, তাহলে এখান থেকে হভার করলে এটা কালার চলে আসতেছে। আচ্ছা, এটা আমরা ডিফল্ট রাখি। ডিফল্ট রেখে আমরা জুমিনটা দিয়ে দিই এখানে, জুমিনটা এটা আমাদের মোটামুটি দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, ব্লেন্ড মোড, এটা দেখাইছিলাম আপনারা যখন এই ইমেজটা দেখেন বর্তমানে, এটা হচ্ছে ইমেজের বেসিক স্টাইল। এটা স্ক্রিন করলে কি হবে? স্ক্রিন করলে হভার করলে দেখেন এটা পরিবর্তনটা চোখে পাচ্ছেন। আমরা যদি একটা কালার হিউ কালার দিতে বুঝতে পারবো। হভার করলে দেখেন এটা হচ্ছে আমাদের সাদা কালো হয়ে যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে সাদা কালো হয়ে যাচ্ছে আমাদের। নর্মালি কালার করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবে আমাদের। আচ্ছা, এটা জাস্ট কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এটা নর্মাল যেটা রয়েছে ওইটা আমাদের থাক। ওকে, তাহলে হভার ইফেক্ট গেল। অ্যাডভান্সের মধ্যে আপাতত কিছু করার দরকার নাই। প্যাডিং মার্জিন 0, অ্যালাইনমেন্ট সব ঠিক আছে, পজিশন সব ঠিকঠাক। আচ্ছা, এটার এই বক্সের মধ্যে আপনারা মোশন ইফেক্ট দিতে পারেন একটা। দেখি আমরা মোশন ইফেক্টটা একটা কাজ করি। যেমন এটা হচ্ছে আমাদের ফেড ইন দিলে কী হবে? উপর থেকে এটা আসলো, তাই না? এটা আমরা বাম দিক থেকে দিতে পারি, যেটা বাম দিক থেকে আসলো ফেড ইন লেফট, ইন্ট্রেন্স অ্যানিমেশন। এটা ইচ্ছা করলে জুম ইন দিতে পারেন আপনার, জুম ইন। যখন আপনি এই সেকশনে আসবেন তখন হচ্ছে ওইটা অটোমেটিকলি জুম ইন হয়ে যাবে। আমরা যদি এটা 3 বার ডুপ্লিকেট করে জিনিসটা একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। 2 নম্বরটার এখানে এডিট করবেন, ছবিটা চেঞ্জ করে দিলাম, ছবিটা এটা রাখলাম 2 নম্বরটা। 3 নম্বরটা চেঞ্জ করে দিলাম আমরা ছবিটা, 3 নম্বরটা হচ্ছে আমরা এটা রাখি, বাস।
তাহলে আমরা 3টা ছবি রাখছি। এখন যদি পাবলিশ করে আমরা একটু পেজটা দেখি তাহলে দেখতে পারবো আমাদের প্রথমটাই মনে হয় অ্যাডভান্সে ইফেক্ট দেওয়া আছে, মোশন ইফেক্টস, জুম ইন, তাই তো? আর বাকিগুলো ডুপ্লিকেট করার কারণে আমাদের ইফেক্টগুলো এখান থেকে চলে আসছে সবগুলা, জুম ইন। আচ্ছা, এখন যদি আমরা পেজটা একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে যখন আসতেছি তখন এটা জুম ইন হয়ে যাচ্ছে আমাদের। রিফ্রেশ করলাম, জুম ইন, হ্যাঁ, রিফ্রেশ করলাম, জুম ইন। তারপর আমরা এখানে মাউসটা হভার করলাম, এটাও জুম হচ্ছে, এখানে হভার করলে এটাও জুম হচ্ছে। বাকি 3টা বাটনে হচ্ছে আপনারা লিঙ্ক দিয়ে দেবেন, ক্লায়েন্ট যদি বলে তাহলে 3টা বাটনে তখন ওই কোর্সের লিঙ্কগুলো ধরাই দিবেন, বাস শেষ। কন্টেন্টের মধ্যে আপনারা লিঙ্কগুলো ধরাই দিবেন। ওকে, তাহলে কল টু অ্যাকশনের উইজারটা আমাদের এখানেই শেষ। এটা আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আচ্ছা এখানে কিছু বাটনস রয়েছে যেমন পেপাল বাটন, স্ট্রাইপ বাটন, এগুলো আসলে এটা আপনি পেপালটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই সেহেতু বাটনটাই কতটুকু কাজ করবে এটা দেখে আমরা টেস্ট করে আসি। পেপাল বাটনটা আনলাম, এখানে হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, আমরা একটা টেস্টের জন্য একটা যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে নিয়ে আসি, টেস্ট অ্যাকাউন্ট 123@gmail.com, তাই তো? আচ্ছা, তো ট্রানজ্যাকশন টাইপ হচ্ছে এটা কি হবে, এখানে ক্লিক করলে এটা অ্যাকশান কি হবে, এটা কি চেক আউট, নাকি আপনি এখানে ক্লিক করলে ডোনেশন দিবেন, নাকি আপনি কোনো সার্ভিস সেল করতেছেন ওটা সাবস্ক্রিপশন করবেন? ঠিক আছে, তো আমরা কি করলাম, এটা আপাতত হচ্ছে কাস্টমাররা বা ইউজাররা চেক আউট করবে, এখানে ক্লিক করলে ওটা চেক আউট চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চেক আউট দিলাম এবং আইটেমের নাম দিয়ে একটা, এটা কি আইটেম, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, PRODUCT, এটা আমাদের একটা প্রোডাক্ট এক, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে SKU নাম্বার আমরা দিতে পারি যেমন FF123। স্টক কিপিং ইউনিট, SKU মানে হচ্ছে আপনার হচ্ছে স্টক কিপিং ইউনিট। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা নাম্বার থাকে, তাই না? আপনার যখন ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি মানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম কিন্তু সিমিলার হয়ে যাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা আপনার কোন প্রোডাক্ট। তখন হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নাম্বারিং করে দেবেন যে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট 1 এবং এটার নাম্বার হচ্ছে FF123। আপনি এটা সার্চ করলে আপনার এই প্রোডাক্টে চলে আসবে। এটা হচ্ছে আপনাদের স্টক কিপিং ইউনিট। আচ্ছা, এটার প্রাইস দিলাম হচ্ছে আমরা $10 দিতে পারি। কারেন্সি হচ্ছে আমাদের USD দিয়ে দিই, সমস্যা নাই, USD ডিফল্ট। ইউডি আছে, কানাডিয়ান ডলার আছে, অনেক কিছু আছে, আমরা ডিফল্ট USD রাখি। কোয়ান্টিটি হচ্ছে সংখ্যা, কতগুলো নিতে পারবে। আচ্ছা, প্রোডাক্ট একের মধ্যে আমরা কোয়ান্টিটি বাড়াতে পারি, 2, 3 দিতে পারি, 3টা কোয়ান্টিটি, তাহলে 10 গুণ 3 $30। আচ্ছা, শিপিং প্রাইস, এই যে আপনার প্রোডাক্টটা, এটা আপনি শিপিং করানোর জন্য কত টাকা প্রাইস নেবেন সেটা হচ্ছে আপনার শিপিং কস্ট, পরিবহন খরচ যাতে বলে। আচ্ছা, তো আমরা পরিবহন খরচ দিলাম $1। আচ্ছা, আর এর সঙ্গে আমাদের কোনো ট্যাক্স কি আছে? আপনার ট্যাক্সটা হচ্ছে মানে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আলাদা আলাদা ট্যাক্স কাউন্ট হয়। যেমন আপনার আমেরিকার ট্যাক্স আছে, তো আমি চাচ্ছি যে আমাদের এই যতগুলো প্রোডাক্ট আপনি নেবেন একটা পার্সেন্টেজ, যে আমার 3টা প্রোডাক্টের উপরে আপনার 5% মানে 5% করে আমাদের ট্যাক্স কাউন্ট হবে, ট্যাক্সটা যোগ হবে। আচ্ছা, তাহলে প্রাইস অ্যান্ড পেমেন্ট গেল। এখানে হচ্ছে বাটন, এই যে বাটনটা রয়েছে এটার আপনারা লেখা চেঞ্জ করতে পারবেন, যেমন আপনারা বাই নাও না দিয়ে বাই দিস প্রোডাক্ট। এখানে আইকনের নাম দেওয়া আছে ডিফল্টভাবে পেপাল, এখানে আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আইকন পজিশন, এই যে আইকনের যে পজিশন লেফট দেবেন নাকি রাইটে দেবেন এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আইকনের মাঝখানে যে লেখার মাঝখানে স্পেসটা আপনারা এখান থেকে কম বেশ করতে পারবেন। আমি জাস্ট 9 পিক্সেল অথবা 7, ডিফল্টই ভালো ছিল, বাট আচ্ছা ডিফল্ট রাখি আমরা, সমস্যা নাই। তাহলে বাটনের ইনস্টল হয়ে গেল। এখন চলে যাবো হচ্ছে অ্যাডিশনাল অপশানের মধ্যে আমাদের কি আছে। রিডাইরেক্ট আফটার সাকসেস, যখন কোনো ইউজার হচ্ছে আপনার এই বাটনে ক্লিক করে কেনাকাটা সম্পন্ন করবে, পারচেসটা সম্পন্ন করবে, তখন সে কোন পেজে যাবে, এটাই হচ্ছে রিডাইরেক্ট। যেমন আমি চাচ্ছি এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ, তাই না? যখন সে কেনাকাটা কমপ্লিট করবে তখন সে অটোমেটিকলি অ্যাবাউট আস পেজের মধ্যে চলে যাবে।
এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই স্যান্ডবক্সটা হচ্ছে মানে এটা কোনো সান্ডা না, কিন্তু এটা হচ্ছে স্যান্ডবক্স। এটা হচ্ছে আপনারা এই প্র্যাকটিস করার জন্য, মানে একটা হচ্ছে লাইভ, একটা স্যান্ডবক্স প্র্যাকটিসের জন্য। তো আমরা প্র্যাকটিসের জন্য এখান থেকে একটা ইমেল চুজ করতে পারি, যেমন টেস্ট ইমেল, জাস্ট প্র্যাকটিসের জন্য on2@gmail.com। আচ্ছা, ওপেন ইন নিউ ট্যাব পেপার। আচ্ছা, এখানে যখন কেউ ক্লিক করবে তখন কি এটা কি আপনার সেম পেজে ওপেন হবে নাকি অন্য পেজে? তো আমরা এটা অন্য পেজে ওপেন হোক, সমস্যা নাই। এই জন্য কোনো কাস্টম মেসেজ লিখবেন কিনা সেটাও দিতে পারেন, যে কোনো সমস্যা থাকলে ইরর মেসেজ, যেটা ইরর আসছে অ্যান ইরর অকার্ড। আর যদি পেমেন্টটা কমপ্লিট না হয় তাহলে নো পেমেন্ট মেথড কানেক্টেড লেখা আসবে। এটা দিয়ে আমরা পাবলিশ করি। এখন আমরা যে দেখি আমাদের বাটনটা কতটুকু কাজ হলো। এখানে যদি আমরা, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, এটা কিনতে গেলে এখানে বাই নাও ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা অন্য একটা ট্যাবে পেপালটা ওপেন হবে। আচ্ছা, স্যান্ডবক্সটা যেহেতু পেপালটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, সেহেতু স্যান্ডবক্সটা আমাদের কাজ করতেছে না। আমরা স্যান্ডবক্সটা অফ করে দিয়ে লাইভটা রাখি, আর এখান থেকে কাস্টম মেসেজ থাক। ওকে, এই পেপালের কিন্তু অনেক কিছু আপনাদের এখানে কাজ করবে না, ঠিক আছে? এই পেপালটা হচ্ছে বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল নাই, সেহেতু আপনার অনেক কিছু কাজ করবে না। দেখেন, এটা থিংস ডাজেন্ট অ্যাপিয়ার টু ওয়ার্কিং অ্যাট দিস মোমেন্ট, এটা ওই সেম কারণে, বুঝতে পারছেন? পেপাল.com এটার যে কার্যক্রম সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। তো আমরা এইভাবে হচ্ছে আপনাদের কাজটা করতে হবে ক্লায়েন্টের সাইডে। আচ্ছা, এখান থেকে চেক আউট আছে, ডোনেশন, মানে যে অনেক আছে না, যেমন বিভিন্ন সংস্থা কী করে, আপনার হচ্ছে ডোনেশন কালেক্ট করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোনেশন করতে পারবেন। সাবস্ক্রিপশনটা হচ্ছে আপনাদের কাছে এই তিনটা, এখানে উপরে তিনটা প্যাকেজ, তখন আপনি বাটনের জায়গায় সাবস্ক্রিপশনটা দিয়ে দেবেন। তাহলে আপনার এখান থেকে মান্থলি বেসিস বা আপনার বিলিংটা কখন হবে, ডেইলি, উইকলি, মান্থলি বেসিস হচ্ছে আপনার ওই টাকাটা ট্রান্সফার করবে। যেহেতু আমাদের এখানে আপাতত কোনোটাই অ্যাভেলেবেল নাই, এই জন্য পেপালটা আমরা এখান থেকে কার্যক্রম দেখাইতে পারতেছি না। আচ্ছা, এটা লোড কিন্তু নিচ্ছিল, কিন্তু এটা হচ্ছে আপনাদের এখানে আমাদের অ্যাভেলেবেল নাই। ওকে, তাহলে পেপাল বাটনটা গেল। এখন যদি আমরা এটা ডুপ্লিকেট করে দেখি কি একটা আছে, আর একটা দেখছিলাম আমরা কি স্ট্রাইপ, সিমিলার স্ট্রাইপ। ওকে, এখান থেকে আমরা যদি স্ট্রাইপের মধ্যে যাই, স্ট্রাইপটাও সিমিলার ফাংশনালিটি। বাই দিস প্রোডাক্ট, একটা হচ্ছে পেপাল থেকে পেমেন্ট করবে, আর একটা হচ্ছে স্ট্রাইপ থেকে। আচ্ছা, দরকার হয় এই দুইটা হচ্ছে আমরা ই কমার্স সাইডে আরেকটু দেখবো, যেহেতু কেনাকাটা সংশ্লিষ্ট সব কিছু হচ্ছে আপনার ই কমার্স টাইপের কাজ, তো এগুলো আমরা ই কমার্স সেকশনে আরও ভালোভাবে দেখতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমাদের যে পপুলার যে উইজার্ডগুলো ছিল সব কিছু আমরা উপর থেকে কভার করছি। নিচে এটা কি, এটা জেনারেল থেকে তো আমরা আগেই কভার করছিলাম, তাই তো নাকি? জেনারেল থেকে আমরা যত ইম্পর্টেন্ট ছিল সবগুলো কভার করছি। আচ্ছা, লিঙ্ক ইন বায়ো, এটার বিষয়টা কি জানেন? এটা হচ্ছে আপনার, এটার ইউসেজ কম হয়, কিন্তু এটার মনে করেন যে আমরা চাচ্ছি আমার নিজস্ব একটা কার্ড তৈরি করার জন্য, তখন আপনার ইচ্ছা করলে লিঙ্ক ইন বায়ো থেকে আমরা পোর্টফোলিও আনলাম একটা, ওইখানে আমার কি থাকবে, আমাদের বিভিন্ন, আমার নাম কী বা আমার ডেজিগনেশন কী বা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং আমার কিছু কাজ, ঠিক আছে? যেমন এখান থেকে আমরা কী করলাম, এখান থেকে একটা ছবি চুজ করলাম এবং এর নামটা হচ্ছে আপনার এই পজিশনটা সেন্টার বলে এরকম দেওয়া আছে। এখান থেকে সেন্টার লেফট দিলেও ছবি চেঞ্জ হয়ে যাবে, সেন্টার রাইট দিলেও ছবির পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ডিফল্ট সেন্টারই রাখি, অথবা এটা রাখি। আচ্ছা, তো ইমেজ টাইপ হচ্ছে প্রোফাইল। এটা কি প্রোফাইলের মতো শো হবে নাকি কভারভাবে শো হবে, মানে সম্পূর্ণটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রোফাইলটাই রাখি, এটাই দেখতে ভালো লাগতেছিল। এখন বায়ো, এই যে ডিটেলস, বর্ণনা সব থাকবে বায়োর মধ্যে। এটা হচ্ছে হেডিংয়ের নাম, এখানে আপনি নাম দিবেন, এখানে তার ডেজিগনেশন দিতে পারেন, যেমন টাইটেল আর ট্যাগ লাইন দিলাম হচ্ছে কি, এইটা হচ্ছে নাম, কি করে, ডক্টর নাকি, ডক্টর। আর এখানে ওর ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এটার যেমন ডক্টর যে লেখাটা, এটার সাইজ কম বেশ করতে পারবেন সবগুলার। এখান থেকে যেমন হেডিংয়ের সাইজটা আমরা বাড়াই দিলাম, একটু বড় করে দিলাম, একটু কমাই দিতে পারবেন, সমস্যা নেই, এখান থেকে ডিফল্টভাবে। তারপর হচ্ছে আপনার আইকন, এই যে আইকনগুলো রয়েছে, যেমন এই এনার আপাতত 3টা ডিফল্ট আইকন রয়েছে, এখানে আপনার ইচ্ছা করলে আইকন বাড়াতে পারবেন। অ্যাড আপ টু 5, সর্বোচ্চ আপনি 5টা আইকন দিতে পারবেন। এখান থেকে আমরা এটা কি করলাম, ফেসবুকের আইকনের পরিবর্তে আমরা দিলাম হচ্ছে এটা লিঙ্কডইনের আইকন, আর হচ্ছে আর একটা দিয়ে আমরা কি
ইউটিউবটা অ্যাভেলেবেল আছে, আচ্ছা ইউটিউবের আইকন, ওকে। তাহলে আপনারা 5টা ফ্রি দিতে পারবেন, আপ টু 5। এখন চলে যাচ্ছে ইমেজ লিঙ্কস, এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে আইটেম। এখানে আপনার বিভিন্ন কাজের কিছু স্যাম্পল এখানে দিয়ে দিলেন যে এই কাজ আপনি করেন। আচ্ছা, এখানে হবার করলে নাম আসতেছে না, 2 নম্বরটা দিলাম হচ্ছে আমরা এটাকে 2 নম্বর কোর্স, 3 নম্বরটা দিলাম হচ্ছে আমরা এটা 3 নম্বর, আর এখান থেকে হচ্ছে আমাদের এটা 4 নম্বর, বাস শেষ। দেখেন ছোট্ট একটা কার্ডের মতো আসছে, তাই না? এটা হচ্ছে আপনারা সাইড বার হিসেবে মানে ব্যবহার করতে পারবেন। আপনার ওয়েবসাইটের মধ্যে একটা সাইড বার ডিজাইন করে তার মধ্যে আপনি এটা করতে পারেন, এই ডিজাইনটা। আচ্ছা, তো নর্মালি আমরা এই ডিজাইনটা হচ্ছে আমাদের ওই যে টেস্টিমোনিয়াল বা আদার্স অন্য জায়গা থেকে আমরা এটা করতে পারি। তারপরে আপনারা যদি সেপারেট চান যে আমাদের একটা কার্ড হোক এবং এই কার্ডের মাধ্যমে হচ্ছে আমাদের নাম থাকবে, ইমেজ থাকবে, কি প্রফেশন থাকবে, তারপর হচ্ছে আপনার ছোট্ট একটা ডিসক্রিপশন, কিছু সোশ্যাল মিডিয়া আইকন আর কিছু কাজের স্যাম্পল এখানে। হ্যাঁ, এটা পাবলিশ করলাম আমরা, পাবলিশ করে আমরা যদি এখন সার্ভিস পেজের মধ্যে রিলোড দিই তাহলে দেখতে পারবো যে আমাদের সুন্দর একটা কার্ড তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা লিঙ্ক হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা লিঙ্কগুলো তো আমাদের আপাতত কোনো ডিফল্ট লিঙ্ক চলতেছে তো, আর এই ইমেজের মধ্যে আপনারা প্রত্যেকটা ইমেজের মধ্যে এখানে যে লিঙ্ক, যেমন আপনি এই যে নাম ঠাম দেওয়ার পরে 4টা হচ্ছে আপনার প্রজেক্ট, তাহলে আপনারা এখন 4টা নতুন পেজ খুলে এই 4টা প্রজেক্টের বর্ণনা সহকারে সব লিখবেন। লেখার পরে আপনারা একটা কাজ করে আমি আরেকটা পেজ খুলে ফেলাই জাস্ট একটা টেস্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের সার্ভিস 1 ডিটেলস। সার্ভিস 1 আচ্ছা, সার্ভিস ডিটেলস, সার্ভিস ডিটেলস এটা হচ্ছে আমাদের টেমপ্লেট চুজ করতে হবে, হচ্ছে এলিমেন্টার ফুল উইথ পাবলিশড। এই যে লিঙ্কটা এটা প্রথমে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে আমাদের হচ্ছে এই প্রথম যেটা রয়েছে এটা লিঙ্কের মধ্যে পেস্ট করে দিয়ে পাবলিশ করলাম। এখন কোনো ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে সে এই পেজে চলে আসবে, তাহলে পেজে তো আমাদের কোনো কন্টেন্ট দেওয়া নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অল্প কিছু ডামি কন্টেন্ট এখানে বসাই দিই, যেমন হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ থাকবে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ইমেজ। আর এখানে হচ্ছে আপনাদের প্রজেক্ট সংক্রান্ত কিছু ডিটেলস। আচ্ছা, এটা দিয়ে পাবলিশড। এইভাবে আপনারা প্রত্যেকটা প্রজেক্টের বর্ণনা শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনি এই প্রজেক্টটা করার সময় কি কি করছেন এবং সব কিছু আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমার মাইকটা অফ ছিল মানে অনেকক্ষণ ধরে। হ্যালো, এই আপনার ইটা মানে আপনার সাউন্ড বক্সটা এতক্ষণ যা দেখালাম সব কিছু কি বুঝতে পারছেন সবাই? সামাদ ভাই বুঝতে পারছেন সব কিছু? আচ্ছা, মুক্তার ভাই বুঝতে পারছেন, ওকে 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 ওকে। আমার ওই মাইক সাউন্ড বক্সের সাউন্ডটা অফ ছিল, এই জন্য কি মনে হয় কোনো কোশ্চেন করলাম সেটা শুনতে পারে নাই। আচ্ছা, তো আমাদের এগুলো জাস্ট বেসিক প্র্যাকটিস, তো আপনারা জাস্ট প্র্যাকটিস করলে পারবেন। তো এইভাবে করে 4টা এখানে যে 4টা দিলাম না, আপনারা ইচ্ছা করলে অনেকগুলো প্রজেক্ট দেখাতে পারেন। তো 4টা দিয়ে প্রত্যেকটা প্রজেক্টের বর্ণনা যে আমি এই কাজটা করছি, এইভাবে করছি, ক্লায়েন্ট আমাদের এই চাইছিল, আমি এইভাবে সমাধান করছি, এভাবে করে আপনারা বসাই দিয়ে পাবলিশ করে দিবেন। এখন যদি আমরা আমাদের এই পেজটা ভিজিট করি, যে ইনি হচ্ছে আমাদের নাম, ইনার যে 4টা বেস্ট প্রজেক্ট চলে আসছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওই যে পেজটা আমরা লিঙ্ক করছিলাম এখন চলে যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে লিঙ্ক ইন বায়ো যেটা সেটা চলে আসলো। হ্যাঁ, এতক্ষণ পরে শুনতে পারলাম। আচ্ছা রাসেল ভাই বলেন। এখানে আপনি ক্যারোজেল টাইপের বসানো যাবে, দেখে আমরা স্টাইলের মধ্যে ওটা পাই কিনা। ঠিক আছে, আমি দেখতেছি ওটা। যদি আপনার এখানে অপশানটা না থাকে সমস্যা নয়, আপনি এই যে সেকশনটা আমরা তো টেস্টেবলের মধ্যে করছিলাম তাই না, ওটার মধ্যে আপনি এটা রিপিট করতে পারেন। তারপরেও আমি দেখি স্টাইলের মধ্যে ওটা থাকতে পারে। তাহলে আইটেম 4টা বসাইছি আমরা, একটার মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিছি। এবারে চলে যাব হচ্ছে আমরা স্টাইলের মধ্যে। স্টাইলের মধ্যে আমরা হচ্ছে প্রথম হচ্ছে আইডেন্টিটি, এই যে নামটা আইডেন্টিটি ইমেজ, এটা সাইজটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো এখান থেকে। ঠিক আছে, সাইজটা আমরা 100 পিক্সেল জায়গায় যদি 200 করে দিই
একটু বড় হয়ে গেল। আচ্ছা, এটা আমরা ডিফল্ট যেটা ছিল ওইটাই রাখি, সমস্যা নাই। ইমেজ শেপ, ইমেজটা বর্তমানে সার্কেল আছে তাই না? এটা আমরা ইচ্ছা করলে স্কোয়ার করতে পারি, 4 কোণা টাইপের হয়ে যাবে, 4 কোণা স্কোয়ার করতে পারি, এটা আমরা সার্কেল করতে পারি। আচ্ছা, চারপাশ থেকে একটা বর্ডার দিতে পারি। বর্ডারের পিক্সেল দিলাম হচ্ছে আমরা এখান থেকে 3 পিক্সেলের বর্ডার, কালো কালার দিলাম এখান থেকে। আচ্ছা, বায়োর মধ্যে কি আছে আমাদের হেডিংয়ের কালারটা কি হবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে এটা জাস্ট চেঞ্জ করে দিই, এটা দিলাম লাল কালার, এটা হেডিং। আর ট্যাগ লাইনে যে এনার হচ্ছে কি পেশা, এটার কালার আমরা এটা ডক্টর দিচ্ছি, এটার কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তারপরে ডেসক্রিপশনের বর্ণনা, এটার কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা, সবগুলোর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমরা কালোই রাখি এটা। আচ্ছা, এখন আপনারা এখান থেকে চলে যাবেন আইকনের মধ্যে। আইকনের কালার বর্তমানে দেওয়া আছে কিন্তু এটা অফিসিয়াল কালার দেওয়া নাই। আমরা দেখি এখান থেকে অফিসিয়াল কালার পাই কিনা। নয়, তাহলে প্রাইমারি কালার সবগুলো আইকনের কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে কোনো অফিসিয়াল কালার যেহেতু নাই, তাহলে আমরা ডিফল্টে রাখি। ডিফল্ট রাখলে হচ্ছে আপনাদের সাদা কালো আসতেছে। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ছোট্ট একটা কালার দিয়ে দিই। প্রাইস টেবিলে অন যে কালারটা ছিল ওইটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর এই লেখার কালারটা কাজ করতে লাল না দিয়ে আমরা এখান থেকে এক রাখার চেষ্টা করি। এখান থেকে আমরা প্রাইস টেবিলে যে কালারটা দিয়েছিলাম ওইটাই থাকবে, আর এখান থেকে প্রাইস কালার, বাস। বায়োর মধ্যে কাজ কমপ্লিট। এখন যদি আমরা যাই হচ্ছে লিঙ্কের মধ্যে হয়ে গেছে, এখানে সাইজটা এখান থেকে কম বেশ করতে পারবেন। এখন দেওয়া আছে স্মল, মিডিয়াম, লার্জ, তাহলে আমরা একটা মিডিয়াম পর্যায়ে রাখি। আচ্ছা, ইমেজ লিঙ্ক, ইমেজের লিঙ্কসের মধ্যে আপনারা ইমেজ হাইট, এই দেখেন 4টার যে ইমেজের হাইটটা এখান থেকে আপনারা কম বেশ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনারা সাইজটা কম বেশ করতে পারবেন। তো আমরা একটু বাড়াই দিই, এটাকে আমাদের ডিফল্ট 141। আমার ডিফল্টটাই হচ্ছে আমাদের চারিপাশ থেকে ইমেজটা সুন্দরভাবে কভার করছে, তো আমরা ডিফল্টটাই রাখবো। ইমেজ বর্ডার, চারিপাশ থেকে আপনারা বর্ডার দিতে পারবেন, 1 পিক্সেল অথবা 2 পিক্সেল বর্ডার দিলাম। আচ্ছা, একটু বাড়াই দিই, সমস্যা নয়। এটা হচ্ছে আমাদের ইমেজ বর্ডার। আচ্ছা, এইবার দেখি বক্স অপশানের মধ্যে আমাদের কোনো অপশান আছে কিনা এক্সট্রা। যেমন বক্সের মধ্যে কি আছে, বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা এখান থেকে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালো কালার দিব নাকি? কালো কালার দিলে তো আমাদের সম্পূর্ণ ডিজাইনটাই আবার পরিবর্তন করতে হবে। তাহলে আমরা অন্য একটা কালার পিক করি এখান থেকে। এই কালারটা থাক, ওকে। এখন এখান থেকে আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারেন। আমরা যদি এই ইমেজটা নিয়ে আসি, এখানে আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইমেজ, ইমেজটা রিপিট হবে, নো রিপিট, আর এটা হচ্ছে কাভার। দেখেন ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। তাহলে কালারটা দিলাম, এই কালারটা দিলে আর কোনো কাজ হবে না, যেহেতু আমাদের ইমেজটা চলে আসছে, আর কালারের কাজ হবে না। আপনারা ইমেজটাতে কাজ করতে পারেন নর্মালে না দিয়ে, আপনারা ওভারলে করতে পারেন। ওভারলে যে ইমেজটা রয়েছে এটা দিলে আপনাদের দেখেন নর্মাল ইমেজটা কিন্তু আপনাদের ডিরেক্টলি ইমেজটার কালারটা শো হচ্ছে, তাই না? এখন আপনি যদি এখান থেকে, এটা তো আচ্ছা কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে হবে না। নর্মাল ইমেজটা হচ্ছে আপনার যে অরিজিনাল কালারটা সেটাই শো হচ্ছে, আর ওভারলে ইমেজের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি অপাসিটি কমাতে পারবেন, যার কারণে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কম বেশ করতে পারবেন। তাহলে আমরা ইমেজটা প্রথমে নো রিপিট দিলাম, এখান থেকে কভার করলাম। আচ্ছা, কভার করে আমরা অপাসিটি কমানোর আগে আরেকটা কাজ করে আসি। আমরা ওই এই যে কালারটা এটা কাজে লাগতেছে এখানে, এটা আমরা কালো করে দিই। আচ্ছা, এটা কালো করে দিই, তাহলে আমাদের অপাসিটিটা দেখতে আর একটু ভালো হবে না। এই দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ রয়েছে, ঠিক আছে। এই দেখেন এটা ফুল করে দিলে দেখেন ফুল ইমেজ চলে আসতেছে। আর এটা একটু অপাসিটি কমাই দিই, এই যে। আচ্ছা, এটা ইচ্ছা করলে এখান থেকে আপনারা ফুল উইথ করতে পারেন। ডাইমেনশনটা আপনারা দেখেন বর্তমানে কিন্তু এটা একটা সেকশন হয়ে যাচ্ছে, এটা ইচ্ছা করলে আপনারা ফুল উইথ করতে পারেন। এখান থেকে পুরো বক্স জুড়ে আমাদের জিনিসটা চলে আসবে ফুল উইথ। এখান থেকে আপনার কন্টেন্টের উইথ, এই যে বাম থেকে ডান, এটা হচ্ছে উইথটা আপনারা কাস্টমার করতে পারেন।
ঠিক আছে। এখান থেকে কাস্টম ডিজাইন করে আমরা একটু বড় করে দিই। ফুল উইডথটা আমরা ডাইমেনশনটা কমায় রাখি, ডাইমেনশন দিলে আসলে ফুল আসতে আসতে ফুলটাই রাখি, সমস্যা নাই। আর উইডথটা এখান থেকে আমরা যদি 500 পিক্সেল করে দিই তাহলে দেখতে এটা, আচ্ছা 500 পিক্সেল করে দিয়ে ফুল স্ক্রিন হাইটটা বাড়াতে পারি। এই যে এরিয়াটুকু রয়েছে না, এরিয়ার মধ্যে এটা ফুল ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মোবাইল, ট্যাবলেট এবং হচ্ছে আপনার আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে ফুল একটা উইডথ দিলাম এবং এখান থেকে আমরা হাইটটাও কি করলাম, ফিট টু স্ক্রিন করে দিলাম। তাহলে বর্তমানে আমাদের ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল স্ক্রিন তিনটাতে আমাদের সমানভাবে পাবে এটা। এখন দেখেন ইমেজটা একটু ঘোলা মনে হচ্ছে, আমরা এখান থেকে ইমেজের হাইটটা দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। আরে পানি খাইছি তারপরেও এই গছটা আছে, সমস্যা না। এখান থেকে আমাদের ইমেজটার প্রোফাইল, এই যে ইমেজটা দিচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের ইমেজ লিঙ্কস। এখান থেকে আপনাদের ইমেজের সাইজটা ফুল করা যায় কিনা দেখে আসি। রেজুলেশন ওটা নর্মালি থাকে আছে স্টাইলের মধ্যে। ইমেজ বক্স, এটার হচ্ছে আপনার ইমেজের হাইটটা যদি কম বেশ করি তারপরেও আমাদের কি হচ্ছে, এটা ক্লিয়ার হচ্ছে না, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আপনার কি, এটা সাইড বার থাকে, তো সাইড বারের জিনিসটা হচ্ছে আপনার এত বড় হয় না, বুঝতে পারছেন। ইমেজটা আমরা এখান থেকে লিঙ্ক ইমেজটা ঠিকই আছে আমাদের দেওয়া। সাইড বারের যে ইমেজগুলো হয় ওইগুলো হচ্ছে আপনার ছোটো হয়, তো এই জন্য এখান থেকে ওটা রেজুলেশনটা এখান থেকে আসতেছে না। আমরা ইচ্ছা করলে ওটা কাস্টম করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা আমরা কাস্টম কোডের মাধ্যমে ইমেজ রেজুলেশন কী করতে পারি, ওটা ফুল করতে পারি, ইমেজ রেজুলেশনটা ফুল দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা স্টারের মধ্যে গেলাম, এখান থেকে বক্সের সাইজটা আমরা 500 না রাখি, একটু কমাই দিই, 200। ডিফল্ট কত ছিল, ডিফল্ট, আচ্ছা ডিফল্ট থাকে, এটা সমস্যা নাই। হাইটটা দরকার নাই, হাইটটা হচ্ছে ফুল হাইট। এই দেখেন এখান থেকে এতটুকু নিচে কিন্তু জায়গা গল্পটা রয়েছে, ফুল হাইট দিলে পুরো আমাদের কন্টেন্ট কভার করতেছে। আচ্ছা গেল। আর এখান থেকে উইডটাও আমরা ফুল দেবো না, উইডটা আমরা কমাই দিই। আর হচ্ছে স্টাইলের মধ্যে আমরা প্রত্যেকটার কালার তাহলে চেঞ্জ করে আসি। সাদা কালার দিয়ে দিই আমরা, টেক্সট কালার, টাইপোগ্রাফির মধ্যেও সাদা কালার, আর হচ্ছে আপনার টেক্সট কালার বায়োতেও সাদা। এবং কি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে আইকনের কালারগুলোও সাদা করে দিই, থাক, দিয়ে পাবলিশড। তাহলে আমাদের একটা কি হলো, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও লিঙ্ক ইন বায়ো, যেটা হচ্ছে অনেক সময় ইউজ করা লাগে হচ্ছে কোথায় জানেন, সাইড বার হিসেবে ব্যবহার করা লাগে। সাইড বার, যেটা হচ্ছে আমাদের সাইড বারে ব্যবহৃত হবে। যেমন এটা তো আমাদের হচ্ছে নাও আপনার বক্স উইথ নাও, তাই না? এটা আপনি ফুল উইথ করে দিলেন, তো দুইটা কন্টেন্ট রাখলেন, একটা হচ্ছে আপনার ডান পাশে দিলেন। এটা দাঁড়ান দেখি আমরা এখান থেকে দেখাতে পারি কেন, একটা প্র্যাকটিক্যাল দেখাই চেষ্টা করি। যেমন এটা হচ্ছে আমাদের ফুল উইথ, এখান থেকে আমরা এটা বক্সের জায়গায় কি করব, এটা হচ্ছে আমরা বক্স উইথ, তাই তো? এটা বক্স উইথের মধ্যে দিলে দেখা এটা বিষয়টা হবেন না। 1440 পিক্সেল নিলাম, এখানে একটা কন্টেনার নিলাম, এখানে আরও একটা কন্টেনার নিচ্ছি। এবার এটা কি করলাম, প্রথম কন্টেনার মধ্যে দিলাম, আর আমাদের এটা কি করলাম, এটা ডিরেকশন দিলাম হচ্ছে আপনার রো ডাইরেকশনাল, তাই না? তাহলে প্রথমটা দিলাম হচ্ছে আমরা 100% উইথ, লেআউটের মধ্যে যাবেন, এটা হচ্ছে 1 নম্বরটা, এটা হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, তাহলে আমরা উইথটা একটু কমাই দিই, অথবা প্রথমটা একটু বাড়াই দিই, এটা 100% না দিয়ে আমরা উইথটা আর একটা দেখি, তার একটা জিনিস, এখানে 100% হচ্ছে আমাদের উইথ দেওয়া আছে, রাইট? তাহলে এখান থেকে আমরা উইথটা একটু কমাই দিই, এখান থেকে আমরা কত রাখি, এখান থেকে 40 পিক্সেল রাখি, বাস। রেখে আমরা এই জিনিসটা কি করব, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে ডিজাইনটা হচ্ছে আমরা উপরে কি করব, আচ্ছা এটা নিচে মুভ কর, এটা ডান পাশে মুভ হবে। আচ্ছা এটা এখানে দিয়ে দিই। আচ্ছা তাহলে কি করলাম আমরা, আমাদের যে সাইড বারটা ছিল, এটা সাইড বারটা আমরা, এটা হচ্ছে আমাদের একটা সেকশন,
যেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কন্টেন্টের মধ্যে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার কালো কালার দিয়ে আসি, তাহলে ওভারলে কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে কালার চুজ করবেন কালো কালার, ফুল কালো, আর এটা হচ্ছে অপাসিটিটা করবেন কি একটু কম বেশ, বেশি না, একটু কম বেশ বাস। অথবা একটা ইমেজ দিয়ে আসি, ইমেজের মধ্যে হচ্ছে আমরা অপাসিটিটা দিলে ভালো দেখতে ভালো লাগবে আরও। এখান থেকে হচ্ছে নো রিপিট এবং এখান থেকে কভার, তারপরে অপাসিটিটা একটু কম বেশ করবেন, হালকা, বেশি না, ঠিক আছে। আর এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনারা এই যে কালারটা রয়েছে, কালারটা আমরা কমাই দিই, আর এখান থেকে অপাসিটিটা আমরা একটু কমাই দিলাম, সমস্যা নাই। কিন্তু আমাদের অপাসিটি সম্পূর্ণ জিরো করলে কী হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, তাই না? আচ্ছা, তাহলে অপাসিটি জিরো থাকলে আমাদের কালার কী হবে? অপাসিটি জিরো হলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে হবে হচ্ছে লাল নাকি কালো, কালো দিই। তাহলে প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেবেন একটা, বুঝতে পারছেন? কালো কালার, ফুল কালো দিলাম। তারপরে হচ্ছে আমরা অপাসিটির মধ্যে গেলে আমাদের ওই কালো কালারটা দেখেন এখান থেকে কম বেশ হচ্ছে, দেখেন এইবার দেখেন, এটা হচ্ছে আমাদের ফুল ইমেজ, আর জিরো করলে আমাদের ফুল কালো ব্যাকগ্রাউন্ড। এইখান থেকে আমরা একটু বাড়াই দিলাম, সেন্টারে একটু দেখেন 0.5 বা 6 করে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে লেআউটের মধ্যে যে আমরা ডাইরেকশনটা, যে কন্টেন্টটা আমাদের সেন্টারে রয়েছে না, মানে টপে রয়েছে, এটা আমরা মাঝখানে করে দিই, দিয়ে পাবলিশড। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা সেকশন, আর এটা কি হলো, আমাদের একটা সাইড বার হিসেবে কাজ হচ্ছে এক প্রকার। এটার প্যাডিং মার্জিন জিরো করে দেবেন, তা নাহলে দেখেন এখানে কিন্তু সমান নাই, এখান থেকে একটু নিচে চলে গেছে না। এটা প্যাডিং মার্জিন জিরো করে দেবেন, তাহলে কি হবে, লেভেলটা একদম সমান হয়ে যাবে। এবার দেখেন এটা লেভেলটা সমান। এখানে আমাদের একটা কোর্স দেওয়া আছে, ক্লিক করলে এটা হচ্ছে আমাদের প্রথম কোর্স। আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পারছেন? এতটুকু তো শিখালাম এতক্ষণ আমি, সবাইকে বুঝতে পারছেন? সামাদ ভাই, রাসেল ভাই, মুক্তার ভাই, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখান থেকে লিঙ্ক ইন বায়ো এটাও আমাদের ক্লোজ হয়ে গেল। দেখি আমাদের আর কি ইম্পর্টেন্ট কোনো উইজার্ড পাওয়া যায় কি না। আপনাদের লাস্ট গত 5 ক্লাসে আমি যতগুলো উইজার্ড দেখাইছি, আপনাদের 90% কাজ কাভার হয়ে যাবে ওর মধ্যে, বুঝতে পারছেন? 90% কাজ আপনাদের উইজার্ডের মধ্যে কাভার হয়ে যাবে। এই ওয়ার্ডপ্রেস মেনুটা না, আপনাদের প্রথমে যে দেখাচ্ছিলাম মেনু বারটা না, ওইটা কিন্তু এক প্রকার কাছাকাছি, জানেন? যদি আমি এখান থেকে মেনু লিখি, এই যে মেনু বারটা আর ওয়ার্ডপ্রেস মেনু বারটা দুইটাই কিন্তু কাছাকাছি ডিজাইন এক প্রকার। এখান থেকে আপনি করতে পারবেন, এটাও কাছাকাছি ডিজাইন, আবার ওইটাও একই, দুইটাও এক প্রকার কাছাকাছি ডিজাইন। এটা আমি দেখালাম না, এটা যেহেতু আমি গতবার ক্লোজ করছি। আচ্ছা, এখানে আর কি রয়েছে? আর রয়েছে হচ্ছে আপনার ভিডিও লিস্ট দেখাইছি, ক্যারাজল দেখাইছি, টেক্সট ফিল্টার লাগবে না। আর হচ্ছে আপনার শেয়ার বাটন, এটা শেয়ার বাটনটা হচ্ছে নর্মালি আমরা যখন ব্লগ পোস্ট করি, এটা হচ্ছে আপনার যে পেজটা, এই যে আমার সার্ভিস পেজটা কেউ শেয়ার করতে যাচ্ছে, তখন সে এই শেয়ার বাটনটা এখানে অ্যাড করতে পারবে। এই 3টা দিয়ে যদি আমরা এখান থেকে পাবলিশ করি, দেখেন আপনার এই সার্ভিস পেজটা কেউ যদি শেয়ার করতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পেজ, আমি কি করলাম, এটা হচ্ছে আমি ফেসবুকে শেয়ার দেবো বা আমি লিঙ্কডইনে শেয়ার দেবো। এখানে ক্লিক করলেও এটা আমার পোস্ট আকারে শেয়ার করার অপশন চলে আসবে। আমার এখানে কানেক্ট নাই টুইটার দেখি। আচ্ছা, টুইটারের মধ্যেও আমার মনে হয় কানেক্ট নাই। আচ্ছা, এভাবে আপনারা পুরো পেজটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তাহলে লিঙ্ক ইন বায়োর মধ্যে আমরা বিষয়টা ক্লোজ করলাম। তাহলে আমাদের পুরো যতগুলো উইজার্ড ছিল পপুলার বা যেগুলো আমাদের কাজে বেশি বেশি প্রয়োজন হয়, আমি সবগুলো কভার করে ফেলছি। ফ্রিগুলো তো আগে দেখাছিলাম, আর এইগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স থেকে যেগুলো আসছে, এগুলো আপাতত না, এগুলো বাদ। অ্যাডভান্স থেকে কিন্তু আপনার এলিমেন্টারে বুস্ট আপ করার জন্য আপনার অ্যাডভান্স থেকে অনেক প্লাগইন আসে, অনেক উইজার্ড আসে, ঠিক আছে। এগুলো পরে দেখাবো। এই যে আলটিমেট অ্যাডভান্স, এখান থেকে অনেকগুলো আসছে হচ্ছে আপনার ইসের থেকে, প্লাগইন থেকে। নর্মালি হচ্ছে এগুলো থাকবে না আপনার। তাহলে একটা কাজ করি আমরা তাহলে একটু কথা বলেন সবাই তাহলে। হ্যালো, রাসেল ভাই, মুক্তার ভাই, রাসেল ভাই, সামাদ ভাই, সবাই মাইকটা অন করেন। আমাদের এই যে গত 5টা ক্লাস এবং আজকের ক্লাস সবগুলো মিলায় মোটামুটি আমাদের এলিমেন্টারের মধ্যে যত ফ্রি উইজার্ড রয়েছে বা যত প্রিমিয়াম পরে উইজার্ড রয়েছে,
ঠিক আছে, সবগুলো হচ্ছে আমাদের কভার করা কমপ্লিট। এই উইজার্ডগুলো দিয়ে হচ্ছে আপনারা অলমোস্ট সব কাজই করতে পারবেন। ক্লায়েন্টের যত কাজ আছে এলিমেন্টের মধ্যে আপনারা সবগুলো কাজই করতে পারবেন। এখন আপনাদের একটা প্র্যাকটিক্যাল দিব আমি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা কাজ করছিলাম হচ্ছে আমার ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য। ওই কাজটা হচ্ছে দেখি আমার কার মধ্যে আছে, এখানে মনে হয় আমারই অ্যাসাইন করা ছিল, একটু সময় দেন। এই যে প্রজেক্ট 112টা করছিলাম হচ্ছে, এটা না, আর একটা কাজ অ্যাসাইন করা ছিল, এটা কার মধ্যে, এটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা প্রজেক্টগুলো ম্যানেজ করি। আচ্ছা, মাঝে যে একটা কাজ করলাম আমি হচ্ছে কার জন্য, দাঁড়ান একটুখানি আমার নামটা পড়তে দেন, মনে হয় আসিফ ভাইয়ের মধ্যেই ছিল কমপ্লিট প্রজেক্ট। ওটা হচ্ছে আমাদের এই যে 115 নম্বর এই প্রজেক্টটা হচ্ছে লাস্টে হচ্ছে এটা আসিফ ভাইকে অ্যাসাইন করা ছিল। আচ্ছা, এটা আমি এই ডিজাইনটা তো আপনি দেখছিলেন রাসেল ভাই, দেখি বর্তমানে এটা এক্সিস্ট। হ্যাঁ, এটা দেখাইছিলাম তো, যেটা হচ্ছে আপনার বর্ডার দিয়েছিলাম না, মনে আছে? ওইটাই হচ্ছে এটা, যেটা আমরা হচ্ছে বর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে ক্লায়েন্ট কী করছে, জেনারেট করছে কোড দিয়ে, কোডের মাধ্যমে জেনারেট করছে। তারপরও দেখি আমরা সাইডটাও স্লো হবে, আবার দেখি উনি আবার রিমুভ করে দিয়েছে, কেন আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, কাজ করি আমরা লাইভ সাইডে দেখি না, এটা তো আমাদের ক্লায়েন্টের ডেমো, এটা দিয়ে একটা লাইভ সাইড করা আছে আমাদের। আচ্ছা, এটাই আসুক, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। আচ্ছা দাঁড়ান, এখান থেকে মোটামুটি কিন্তু যতগুলো সবগুলো কিন্তু এটা হচ্ছে লাইভ কাজ, যেটা ক্লায়েন্টের জন্য করছিলাম, যেটা হচ্ছে মনে হয় বাজেট ছিল আপনার $60 বাজেট। 1 2 3 4 5 6 7টা মতো পেজ আছে, কিন্তু কাজ করা লাগছিল মনে করেন যে 6টার মতো। যাই হোক, আপনারা হোম পেজ, এইটার হোম পেজটা আগে একদিনে দিই, তাহলে সম্পূর্ণ দিলে আপনারা একদিনে করতে পারবেন না। দেখি 2 নম্বরটা কি আছে, কাজ করি, কারণ এই সবগুলো কিন্তু কাছাকাছিভাবেই করা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর। আচ্ছা, এই দেখেন সবগুলো ডিজাইন হচ্ছে মোটামুটি সিমিলার ডিজাইন, তো আপনারা এই ওয়েবসাইটটা হচ্ছে ডুপ্লিকেট করবেন। দাঁড়ান, এই লিঙ্কটা কাজ করতে বাদ দেন, এটা হচ্ছে ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইট। এই কাজটা আমি করছিলাম এই যে 1 সপ্তাহ আগে, এটা আমি গ্রুপে দিয়ে দেবেন, আপাতত চ্যাট বক্সে দিচ্ছি, সবাই কপি করে রাখেন, আর আমি গ্রুপে শেয়ার করে দেবো। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এখানে ওয়েব পেজ আছে কয়টা, দাঁড়ান দেখি আমি, এখানে পেজ রয়েছে, এটা হচ্ছে হোম পেজ, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা পেজ সহ আপনারা সকল কিছু সেম করবেন, আর এই কন্টেন্টগুলো এখান থেকে নেবেন, আর ইমেজগুলো এখান থেকে নেবেন, বুঝতে পারছেন? ওই ইনস্পেক্ট দিয়ে, এখান থেকে ইনস্পেক্ট দিয়ে প্রত্যেকটা ইমেজ নেবেন, প্রত্যেকটা কন্টেন্ট নেবেন। এই সেকশনটা কিন্তু বর্ডার রেডিয়াস দিলে আর একটু ভালো লাগতো দেখতে, না? এই সেকশনটা বর্ডার রেডিয়াস দিয়ে একটু কালো বর্ডার দিতে পারলে, মানে বক্স শ্যাডো দিলে দেখতে আর একটু ভালো লাগতো। সমস্যা নেই, আপনারা ডিজাইনটা আপডেট করতে পারলে আরও ভালো, কিন্তু আপনারা এরকমভাবে টেমপ্লেটটা নেবেন সব কিছু। আর আপনারা ইচ্ছা করলে এখান থেকে, যেমন এটা হচ্ছে আপনার গ্লোবাল কালার কী দেওয়া ছিল, গ্লোবাল কালার হচ্ছে বাড়ানোর জন্য দেওয়া ছিল লাল, হবার করলে একটু অ্যাশ কালার। আপনারা কী করবেন, গ্লোবাল কালার দেবেন হচ্ছে গ্লোবাল কালার কালো বাই সাদা। আচ্ছা, ওই চেঞ্জ করেন ভাই, আপনারা গ্লোবাল কালার বাড়ানোর জন্য দেবেন হচ্ছে কালো, আর হচ্ছে টেক্সট কালার সাদা। আর হবার করলে হচ্ছে বর্ডার থাকবে, কিন্তু মাঝখানে কোনো কালার থাকবে না, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট কালার করে দেন। মুক্তার ভাই আজকে কোন কথা বললো না। হ্যালো মুক্তার ভাই, আছেন? ভাই বলতেছে এটা টাইম ফ্রেম তো দিবেন না। আচ্ছা, তাহলে টাইম বলতে এই নর্মালি ভাই শোনেন, এই কাজটা মনে করেন যে আপনারা তো কালকে ফুল টাইম পাচ্ছেন, আপনারা আজকে পাচ্ছেন, কালকে ফুল টাইম, এবং পরশুদিন হচ্ছে ক্লাসের আগে হচ্ছে এই কাজটা আপনারা করতে হবে আপনাদের, বুঝতে পারছেন? আপনাদের টাইম হচ্ছে 2 দিন, 2 দিনের মধ্যে হচ্ছে আপনারা এটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। আগামী ক্লাসের আগে আমি এই প্র্যাকটিক্যালটা আপনাদের সবার সাইডে ঢুকে দেখে দেখবো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কোথাও সমস্যা থাকলে সেটা সমাধান করব। এটা যেহেতু লাইভ সাইট, এটা আমি এই 1 সপ্তাহ আগে ক্লায়েন্টের জন্য করছি, তো আপনারা এই লাইভ সাইটটা সম্পূর্ণ ডুপ্লিকেট করবেন। আপনাদের প্রত্যেকেরই আমি হচ্ছে স্যাম্পল দেখবো, ঠিক আছে? স্যাম্পল দেখে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব, সমাধান করে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করব। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই থাক।
আর এলিমেন্টারের মধ্যে আমাদের আর কোনো উইজার্ড নাই, মোটামুটি যতগুলো দেখাইছি আমি সবগুলো হচ্ছে আপনার পপুলার এবং 90 to 95% কাভার হয়ে যাবে। আর নতুন কোনো কাজ যদি আসে তাহলে আমি সেগুলো দেখাই দেবো সামনে, কোনো সমস্যা নাই। আর আমরা এখন থেকে হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটটা ডুপ্লিকেট করব এবং এইটাই শেখার পরে আমরা বিজনেস সাইট এবং হচ্ছে পোর্টফোলিও সবগুলো হচ্ছে সাইড আমরা একবার করে কভার করব। ঠিক আছে, কভার করে তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ই কমার্সের মধ্যে। ই কমার্সের মধ্যে যেহেতু অনেক কাজ রয়েছে, তাহলে আমরা আগে এই যে কাজটা শিখছি আমরা এলিমেন্টর দিয়ে, এটা আগে আমরা সম্পূর্ণ কভার করি, তারপরে আমরা যাবো হচ্ছে আমরা ই কমার্সের মধ্যে আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনেক ব্যাখ্যা রয়েছে। ই কমার্সটা শিখতে আপনাদের অলমোস্ট মনে হয় আমাদের 1-2 মাস ক্লাস নেওয়া লাগতে পারে। তো ই কমার্সের আগে আমরা চাচ্ছি যে আপনাদের এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যেন হচ্ছে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, এলিমেন্টরতে যেহেতু আমার অ্যাভেলেবেল কাজ আসতেছে, তো আপনাদের আমি এলিমেন্টর দিয়ে থিম সেট আপ করে এবং কাস্টমাইজ করে এই কাজটা হচ্ছে আমি আপনাদের আগে শিখাই নেব, যাতে আপনারা লাইভ প্রজেক্টেও কাজ করতে পারেন টুকটাক। পারবেন না ভাই? হ্যাঁ, আপনাদের এলিমেন্টর দিয়ে আমি দেখেন এই সব কিন্তু প্যাডিং মার্জিন সব কিন্তু সিমিলার। দেখেন এটা এই টাইপের কাজগুলো অনেক মার্কেটে অনেক অ্যাভেলেবেল আসে। তা আপনাদের এমন একটা অবস্থান করে দেবো যেন আপনারা কাজ লাইভ কাজ টুকটাক করার পাশাপাশি আপনারা সামনের দিকে আরও আগাইতে পারেন। তো সেই ব্যবস্থা আমি দেখে দেবেন। আচ্ছা, তাহলে আপাতত এই প্রজেক্টটা আপনারা ডুপ্লিকেট করেন, আমি এটা গ্রুপে দিয়ে দেবো। তাহলে সামাদ ভাই সব কিছু বুঝতে পারছেন? সব কিছু প্রজেক্ট করতে গেলে কোনো সমস্যায় পড়লে আমি সেটা আমাকে বললেন, আমি দেখাই দেবেন, কোনো সমস্যা নাই। ওই কাজটা ডুপ্লিকেট করেন। এটা হচ্ছে আপনাদের লাইভ প্রজেক্টের একটা স্যাম্পল ওয়ার্ক। ওকে ভাই, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে আসবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।